السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনি কেন বুঝি না। নবীজির দুশমন
আল্লাহর দুশ্মন। সূরা বাকারা ৯৮ আয়াত দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর পাহাড়ে মুসা জুতা খুলে গণ্য হন। তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন। আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাহজাবের। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, বহু দূর দূরান্ত থেকে নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসলমান আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে জোহর নামাজ একা একা পড়ার মানুষে এবং আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত থাকার মানুষে, বিভিন্ন জায়গায় বসে থাকা হাজার হাজার আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা, যারা বিভিন্ন জায়গাতে ইন্টারনেট রেডিওর মাধ্যমে, ফেসবুকে এবং অনলাইন ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে দেশ বিদেশ থেকে যারা পুরুষ মহিলা জিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, যারা যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বগুড়ার বিভিন্ন থানা থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন বিভাগ থেকে যারা কষ্ট করে, মুজাহাদানা করে, টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, কোনো 10 টাকা এখানে পাওয়ার আশায় নয়, এক লোকমা খাওয়ার আশায় নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতে অনেক কষ্ট করে এই শীত মুখর দিনে সকালবেলা কেউ রওনা দিয়েছেন, কেউ গত রাতে রওনা দিয়েছেন, এভাবে এসে আমাদের এখানে সম্পৃক্ত হয়েছেন। আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি, আল্লাহ পাক সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন, আমিন। বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলিম ওলামা ওলিয়া আউলিয়া, সম্মানিত প্রশাসন বিভাগ, বিচার বিভাগের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ডিপার্টমেন্টের সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার,
সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যারা যেখান থেকে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, আমি সকলকে আমার দোয়ার শুরুতেই দোয়ার মধ্যে শরিক করছি। আলোচনার মধ্যে মহান আল্লাহ সবাইকে এমন কামাল হেদায়েত নসিব করুন, পরিপূর্ণ হেদায়েত নসিব করুন, যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করা যায়, আখেরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে সস্ত্রীক সপরিবারে মৃত্যু পর্যন্ত কবুল করুন, আমিন। নয় দলের স্বার্থে, নয় ব্যক্তির স্বার্থে, নয় অর্থের স্বার্থে, নয় বাহবা বা জাহির করার স্বার্থে, নয় কিছু পাওয়া বা না পাওয়ার স্বার্থে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজিকে মহব্বত করে আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম আল্লাহ পাক যে নাজিল করেছিলেন, যে ইসলাম মানলে নিয়ামতপ্রাপ্ত বান্দা হওয়া যায়, আনআমতা আলাইহিম, এই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করে মহান আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দিন, আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, যাবতীয় হারাম কাজ থেকে, এমনকি ধর্মের নামে যাবতীয় অধর্মের কাজ, ধর্মের নামে ছবি, মূর্তি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, প্রজেক্টর, মহিলা পুরুষ একাকার হওয়া, পুরুষের কাছে মহিলাকে, মহিলার কাছে পুরুষের কাছে চেহারাকে তুলে ধরা, কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতকে অস্বীকার করা, যাবতীয় হারাম কাজ এবং কুফরি কাজ থেকে। এর পাশাপাশি মাদকদ্রব্য, হেরোইন, গাঁজা, ইয়াবা সহ যাবতীয় মাদকদ্রব্য থেকে এ জাতিকে আল্লাহ পাক পরিপূর্ণ হেফাজত করুন, আমিন। নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি কমপ্লিটলি আদায় করার তৌফিক দান করুন। বাতিল 72 ফেরকার কেউ যদি থাকেন আমাদের সাথে সম্পৃক্ত, অথবা ইহুদি, নাসরা, মুশরিকিন, বেদিন, বদ্দিন, অন্য কোনো ধর্মের মানুষ যদি থাকেন নেপথে, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক এমন হেদায়েত নসিব করুন, মৃত্যুর পূর্বেও যদি হয় আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। শুকরিয়া করছি মালিকের দরবারে, যে মালিক, যে খলিক, যে রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক অত্যন্ত দয়া পরবশ হয়ে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, মহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরুদ সালাম পড়ছি দো জাহানের সঈদ, সঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। যেই নবীজির উপরে দুরুদ সালাম পড়লে আল্লাহ 10 থেকে 70 বার রহমত নাজিল করেন, প্রত্যেকবার দুরুদের বিনিময়ে। যে নবীর উপর একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মুহূর্তের মধ্যে তার গুনার খাজাঞ্চি থেকে কেটে দেওয়া হয়। সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়লে জান্নাতে তার প্রত্যেকবার দুরুদের বিনিময়ে এক একটা করে 10টা করে দরজা আল্লাহর কাছে বুলন্দ হয়। সেই নবীর উপর দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মুসলমান, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিটা মুহূর্ত আমাদের কাজগুলি করতে হবে আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। আল্লাহ এবং নবীজির সন্তুষ্টি বাদ দিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা কিছুদিন স্থায়ী হবে, এরপরে সেটা কি হবে? বাতিল হয়ে যাবে। আপনারা দেখবেন ধীরে ধীরে বহুত জায়গাতে দেখতে পাচ্ছেন সারা জীবন বহুত আমল করেছে, বহুত কাজ করেছে, কিন্তু লাস্টে গিয়ে সে কি হয়েছে? বাতিল হয়ে গেছে। এভাবেই চলছে বর্তমানে। আমরা পৃথিবীতে দেখছি, আমরা অনেক দেখা দেখছি, এই দেখার মধ্যেও আমাদের দেখার মধ্যেও কম বেশি রয়েছে। রঙিন জিনিসের দিকে তাকালে চোখ ঝলসে যায়, আর সাদা জিনিসের দিকে তাকালে চোখ ঝলসে না। ঠিক না বে? ঠিক। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক বলেছেন আমার রং, আমার নবীজির রং, এর মধ্যে কোনো রকমের কোনো প্রকার, এর ভিতরে কোনো প্রকার জাঁকজমক নেই। এটা কমপ্লিটলি আল্লাহ এবং আল্লাহর হাবিবের রং হচ্ছে কমপ্লিটলি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিপূর্ণ আমলের মধ্যেই সেই রংটা পাওয়া যাবে। এ রঙের মধ্যে কখনো কোনো প্রকার নিজেকে জাহির করার চিন্তা আসবে না। কেউ ভালো যদি আমার পক্ষে বলে তাহলে তার পক্ষ নেব,
কেউ আমার বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে যাব, এরকম নফসের গোলামি করে কেউ কথা বলবে না যদি তিনি আল্লাহ রঙিন হন। আমার বিরুদ্ধে বলতেই পারে, যদি আমার বিরুদ্ধে বলে আমি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট সাপেক্ষে আমি চলি, ইনশাআল্লাহ তারা অবশ্যই আল্লাহর কাছে এর জন্য ধরা খাবে। আর যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাহিরে আমি চলি, তাহলে তারা পার পেয়ে যাবে। কিন্তু মূল বিষয় হবে কারো সাথে দুর্ব্যবহার নয়, কারো সাথে মন খারাপ করা যদি লাগে তবু সেটা আল্লাহর জন্য হতে হবে। এখানে নফসের গোলামি করে নয় যে আমার বিরুদ্ধে কইছে এখন এর বিরুদ্ধে আমি লেগে গেলাম। এটা কিন্তু বর্তমানে সবচেয়ে বড় প্রবণতা চলছে। কিন্তু আমার বিরুদ্ধে বললো, সেটা কি আসলে সত্য বললো না মিথ্যা বললো, সে কি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে বলেছে কিনা? আর কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে বলার পরেও যদি আমার ভিতরে সেইটা রেখাপাত না করে বরং আমি দুশ্মনী করি, তাহলে বোঝা যাবে যে আমি কোরআন সুন্নাহর পক্ষে নেই, বরং আমি নিজেকে জাহির করার স্বার্থে কাজ করছি। এই জিনিসগুলি বর্তমানে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে যে সমস্ত পীরেরা, অনেক পীর আছে, আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আল্লাহর ওলিগণ, আমি সবাইকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, সবাইকে মাথার তাজ মনে করি। এমনকি কোনো হক্কানি আলেম, সে কোন গ্রুপে আছে, কোন দলে আছে বা কোন পীরের মুরিদ, এদিকে আমি তাকাবো না। আমি তাকাবো তিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করেন কিনা। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন যদি তিনি করেন, তিনি আমার মহাশত্রু হলেও আমি তাকে সমর্থন করব। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন যিনি করবেন না, তিনি আমাকে যতই বাহাবা দেখ, আমি তার পক্ষে কথা বলতে পারবো না। কারণ আমাদের কাজ কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা হবে, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করতে হবে, এটাই কিন্তু নিয়ম ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেই মানুষগুলি আমাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করত, ভালোবাসত, স্নেহ করত, সেই মানুষগুলি এখন দেখা যাচ্ছে তার মুরিদ হয়তো দু চারটা কেটে আসতেছে আমাদের দিকে, যার কারণে সে ব্যক্তি নফসের গোলামি করতে গিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। এরকম দেখা যাচ্ছে বর্তমানে। তার মধ্যে একজনের নাম শুনলাম ইদানি, আমি মনটা খারাপ হয় যে সত্যের কথার বিরুদ্ধে যখন কোনো মানুষ বলে তখন সেই ব্যক্তির ভরে মন খারাপ হয়ে যায়। সত্যের বিরুদ্ধে কেউ গেলে তারপর মন খারাপ হয়, সত্যের পক্ষে থাকলে তার পক্ষে কথা বলতে মন চায়। তো এমন একটা পর্ব এসেছে ঠিক ওই রকম, যখন আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগীরা, এদের সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। তারা মুখ দিয়ে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। যদিও তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তারা বলছে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে তিনি খয়ের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষ আর কেউ নাই। এই কথা কিন্তু প্রচার করলো এই আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগীরা, এই কথাগুলি প্রচার করলো। এই কথা যখন প্রচার করতেছিল তখন আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, অর্থাৎ বুদ্ধিজীবী, মহাজ্ঞানী। এই মহাজ্ঞানী নাম তার ছিল। যখন প্রচার করতো আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ মানুষ। কিন্তু যখন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে মানুষ বায়াত হওয়া শুরু করলো, বায়াত হওয়া শুরু করার সাথে সাথে ওই একই মুখ দিয়ে আবু জাহেলরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে পুরা উল্টা, আগে যা বলেছিল তার উল্টা। এখন বলেন তো এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দোষ ছিল না পরে দোষ হলো? কথা বোঝেন নাকি আপনারা? ওনার কি আগে কোনো দোষ ছিল? তখন মুহাম্মদ ইজ দ্য বেস্ট বলেছে। এখন কি দোষ আছে? এখন বলতেছে তার বিপরীত। এখন বলেন তো সমস্যাটা কার? সমস্যাটা কার? তখন তার কোনো স্বার্থের হানি হয়নি, এই জন্য সে ঠিক বলেছে, সঠিক কথাটাই বলেছে। কিন্তু যখন স্বার্থের হানি হওয়া শুরু হলো, কারণ সে তো ধর্ম দিয়ে কাজ করত, দেবদেবী, বিদ্যা দেবী, এমুক দেবী, তুমুক দেবী, 365 দেবীর উপরে টাকা পয়সা কামাই করত, 360টা দেবীর উপর। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হিসেবে যখন কমপ্লিটলি জাহির করলেন, প্রকাশ করলেন, তখন অসংখ্য অগণিত
মানুষ তার কাছে বায়াত হওয়া শুরু করলো। এখন আবু জাহেলের অবস্থা কি হলো? সে এখন বুঝতে পারলো, এখন তো যদি আবু জাহেল যদি পক্ষে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো একজন লোক থাকবে না, সব তো তার দিকে চলে যাবে, তাহলে তো তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক ওই রকম এখনো কিছু পীর সাহেব যারা মহিলাদের গায়ে হাত দিয়ে টাকা কামাই করে, সারাদিন ফুফা দেয়, ডাইরেক্ট মহিলা ফু দেয়, এরকম পীর সাহেব আছে না? হ্যাঁ, টাকা পয়সা কামাই করে, এগুলাই কাম তার, ফু দিয়ে টাকা কামাই করা, সারাদিন মহিলাকে নিয়ে ব্যস্ত, এবং ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, প্রজেক্টর, বিভিন্ন রকমের হারাম কাজে যে মত্ত। এখন এই মানুষগুলি প্রথম দিকে আমাদের সমর্থন করেছে, কারণ তার স্বার্থের হানি হয়নি। তখন তারা ব্যবহার করেছে ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের একটা অস্ত্র, প্রকাশ্য ময়দানে ঘোষণা দিয়েছে, এখন আমরা সুন্নিয়তের অস্ত্র পেয়েছি, কোথায় আছো খারেজি ওহাবি বাতিল ফেরকা, আসো, আমরা তোমাদের সাথে বাহাস করব। এরকম তারা দিত, স্লোগান দিত। কারণ তখন ডক্টর আশরাফ সিদ্দিকীর মাধ্যমে তারা মুরিদ বাড়ত, মানুষের কাছে বাহাবা পাইত, মুরিদ এসে তার কাছে বায়াত হতো। এখন ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে 4 তরিকার খেলাফতপ্রাপ্ত হওয়ার কারণে, জৈনপুরী সিলসিলা এবং ফুরফুরা সিলসিলা থেকে খেলাফতপ্রাপ্ত হওয়ার কারণে এখন সে নিজে বায়াত দিচ্ছে। এখন তাদের মুরিদরা আর থাকতেছে না, মহাবিপদ। যে মুরিদের কাছে 10 টাকা মাসে কামাই করতাম, 100 টাকা কামাই করতাম, সেই মুরিদ যদি কেটে যায় তাহলে আমাকে আবার টাকা দিবে কে? আসলে কি টাকা কামাইয়ের জন্যই পীর মুরিদি? বলুন আপনারা। তাহলে এটা কি আল্লাহর জন্য না নফসের গোলামি? এটা নফসের গোলামি না? টাকা কামাইয়ের জন্য পীর মুরিদি? টাকা কামানের। আচ্ছা, আপনারা এখানে আসেন, আমার এখানে আসছেন, তো আমি কার কাছে টাকা কামাই করছি? কোনো চুক্তি আছে? যদি কোনো আল্লাহর ওলিকে কেউ হাদিয়া দেয়, সে হাদিয়া একটা আলাদা সুন্নত, তাহাদু তাহাব্বু, বুখারী মুসলিমের হাদিস। হুজুর বলেছেন, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, হাদিয়া দিলে তোমাদের মহব্বত বাড়বে, আর ওই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয়, আল্লাহ পাক তার সাথে তার হাসর করাবেন। আর ওই ব্যক্তিটা যদি জান্নাতি লোক হয়, সে অবশ্যই ওই মহব্বতী মানুষকে রেখে জান্নাতে যাবে না, সে তাকে নিয়ে জান্নাতে যাবে। জান্নাতের ফায়সালা যাদের হবে, তারা কোনো দিন তার মহব্বতী মানুষকে ফেলে রেখে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। Allah speaking of believers, this believers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslims. Host in this world, if a male or female, young or adult or a student, all believers of this world, this notice only for believers. O my Rasul Pak sallallahu alaihi wasallam, speak them who loves and obey my Rasul Pak sallallahu alaihi wasallam, as well as like he loves and obey your Allah. Subhanallah. And loves, আল্লাহ পাক বলেন কোরআন শরীফতে বলছেন, হু লাভস মাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড ওবে, হুজুরকে যে মানলো, যে ভালোবাসলো, অ্যাজ ওয়েল অ্যাজ লাইক হি লাভস এন্ড ওবে ইওর আল্লাহ, সে যেন তোমার আল্লাহকেই ভালোবাসলো, আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। And I shall must love him by my mercy and my forgiveness and my Jannatul Firdaus. It's speaking of Allah. Ayat Sharif number 31 in Suratul Al Imran, at the part of 3, so number 3 in Quran Sharif Madaniya. My Allah speaking, Qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur
রহিম। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত 3 নম্বর সূরা 3 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ পাক বলে দিলেন আমার নবীজি সমস্ত দুনিয়ার মুমিনকে বলুন। কাকে? মুমিনদেরকে বলুন, না পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, যারাই যেখানে আছে ওদেরকে বলে দিন, ওরা যদি মুমিন হয় ওদেরকে বলে দিন, ওরা যদি আমাকে ভালোবাসতে চায় আপনাকে যেন ভালোবাসে। আমারকে যদি মানতে চায় ডাইরেক্ট আমাকে মানতে পারবে না, আপনাকে যেন মেনে নেয়। আপনাকে যে মেনে নিল, আপনাকে যে ভালোবাসলো, সেই ব্যক্তিটা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা, আমাকে মানার ফজিলত পাবে। এই কথা আল্লাহ বললেন। আর এর বিপরীত এই আয়াতের অর্থ দিতে গিয়ে আমার নবীজি বললেন বাদুরের কথা, বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মাআ মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার জান্নাত হবে। আমার কথা কি আপনাদের বুঝে আসে? পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হবে। এখন আপনার ভালোবাসা যদি জান্নাতি মানুষের সাথে হয়, সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার ভালোবাসা যদি জাহান্নামী মানুষের সাথে হয়, সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখানে হলো, এটাই হলো মূল বিষয়। হুজুর বললেন পৃথিবীতে যার সাথে যার মহব্বত, এই যার সাথে যার মহব্বত হুজুর যোগ দিয়ে দিলেন যে আমার সাথে মহব্বত যার, আল্লাহর সাথে মহব্বত তার। এখন আমার সাথে যার মহব্বত হলো, ওই লোকের সাথে যার মহব্বত হলো, সে লোকের মহব্বত আমি এবং আমার আল্লাহর সাথে। এটা হুজুর বুখারীর হাদিস দিয়ে প্রমাণ দিলেন। এই মহব্বতটা হতে হবে এমন যে কমপ্লিটলি আল্লাহ এবং নবীজির মহব্বতে। আমার মুরিদ বাড়লো কিনা, অন্যের মুরিদ হলো কিনা, কোন মুরিদ কেটে গেল, কোন মুরিদ বাড়লো, কার মুরিদ কি হলো, কে টাকা দিল, কে দিল না, কে রাগ করলো, কে খুশি হলো, কোনো দিকে তাকাবার মতো টাইম কোনো মুমিন ওলি আউলিয়ার থাকবে না। ওলি আউলিয়ার টাইম একটাই, কি করে মানুষগুলি আল্লাহ হবে, কি করে মানুষগুলি নবী প্রেমিক হবে, কি করে মানুষগুলি বাতিল বাহাত্তর ফিরকাকে চিনবে এবং তাদেরকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়া আমরা গ্রামের ভাষা বলি তালাক দেওয়া। কথা কন না কেন? কয় না লোকটা তার বউকে ছেড়ে দিছে, বলে না ছেড়ে দিছে মানে কি করেছে? ত্যাগ করেছে, তালাক দিয়েছে। তো কি করে মানুষ বাতিল কোম্পানিকে ছেড়ে দিবে, ত্যাগ করবে এবং হক কোম্পানির উপরে আসবে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে, দাজ্জাল বাহিনীর থেকে দূরে আসবে, সরে আসবে। এইটা হলো প্রত্যেকটা ওলিয়া উলিয়ার মূল টার্গেট হতে হবে। এই টার্গেট যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তার ভিতর থেকে আল্লাহর সন্তুষ্টি বের হবে না, নফসের গোলামি বের হবে। নফসের গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বন্ধু বলে দিন দুনিয়ার মানুষকে, ওরা যদি আপনাকে মানার মতো মানে, মানার মতো মানতে গেলে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি যদি আমাকে মানতে চান, অন্তরের মধ্যে প্রথমে ভালোবাসা সেটিং হবে। ভালোবাসা সেটিং হলে তখন বুঝবেন আপনার ভিতরে আমাকে মানার স্পৃহা জাগবে, আপনার ভিতরে আমাকে মানার মতো কৌতূহল জাগবে। কি ঠিক নেই? ইন্সপিরেশন জাগবে। এই লোকটিকে মানা দরকার, কারণ এই লোকটি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলে। এই কথাকে সামনে নিয়ে যখন আমাকে আপনি ভালোবাসবেন, তখনই এই ভালোবাসা হয়ে গেল আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। ভালোবাসার ব্যাপারটা এমনটি হয়, আল্লাহকে পাওয়ার জন্য আমি ভালোবাসলাম। এই জন্য যখনই আল্লাহকে পাওয়ার জন্য কেউ ভালোবাসা করে, তখন ওই মানুষটি, তখন ওই লোকটার কথা মানতে বাধ্য হয়। কারণ আমার আল্লাহকে পাওয়ার জন্য ভালোবেসেছি। এই লোকটি যে কথা বলবে সেটা আমার আল্লাহ পাকের পক্ষের কথা বলবে, আমার নবীজির পক্ষের কথা বলবে। আল্লাহ এবং নবীর পক্ষের কথা যারা বলে তাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ এবং নবীর পক্ষে যারা কথা বলেন তাদের বিরুদ্ধাচারণ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য মানুষকে ভালোবাসা না দিয়ে তার কথা মানা কখনো সম্ভব নয়। আল্লাহ বললেন আপনাকে ভালোবাসার পূর্বে ওরা চাইবে আমি আল্লাহকে ভালোবাসতে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার ভালোবাসা ওরা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা ভালোবাসা না দেবে। আপনাকে ভালো না বাসা পর্যন্ত আপনাকে যেমন মানতে পারবে না, ওরা আমাকে ভালোবাসা না পর্যন্ত আমাকে মানতে পারবে না। ও আমার নবীজি স্পিক দেম, বলে দেন ওদেরকে, ওরা যদি আমাকে মানতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমাকে ভালোবাসা দিতে চায়, আমাকে যদি মানতে চায় আর আমার ভালোবাসা পেতে চায়, ভালোবাসা দিতে চায়, ওদেরকে বলে দিন ওরা যেন আপনাকে অন্তর দিয়ে ভালোবাসে এবং আপনাকে যেন মেনে নেয়। তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আমার ভালোবাসা তারা পেয়ে যাবে, আমাকে মানা হয়ে যাবে। যখনই আপনাকে মানার মধ্য দিয়া, আপনাকে ভালোবাসার মধ্য দিয়া যখন আমি আল্লাহকে তারা মানলো এবং ভালোবাসলো, তখন আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ পাকে স্পষ্ট করে দিলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি তাদেরকে ভালোবাসবো কি দিয়া, লাভস হিম লাভস দেম, তাদেরকে ভালোবাসবো বাই মাই মার্সি এন্ড মাই ফরগিভনেস এন্ড মাই জান্নাতুল ফেরদাউস, আমার ক্ষমা দিয়া ভালোবাসবো, আমার রহমত দিয়া ভালোবাসবো, আমার ক্ষমা এবং রহমতের পরিধি আমি এত দূর বাড়াইয়া দেব, ওদেরকে জান্নাতে না পৌঁছান পর্যন্ত ভালোবাসতেই থাকবো। তাহলে কি দাঁড়ালো এখানে? আল্লাহ বুঝাইলেন ইউহিব্বুকুমুল্লাহ। দেখেন সূত্রটা দেখেন, পূর্বে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসা তুহিব্বুনাল্লাহ, হুব্বুন থেকে তুহিব্বুন, তোমরা যদি ভালোবাসতে চাও, ভালোবাসার নিয়ত করো, ভালোবাসা পেতে চাও, তাহলে হঠাৎ করে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়, হঠাৎ করে আল্লাহকে মানাও সম্ভব নয়। এই জন্য ফাত্তাবিউনি নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম, ও আমার বন্ধু আপনি নিজের দিকে সেটিং করে নেন, আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসবে, আমাকে অনুসরণ করবে। এই জন্য যেহেতু আমাকে ভালোবাসতে এবং অনুসরণ করতে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছে, কে আদেশ করেছেন? ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। All of sin obey my Rasul Pak sallallahu alaihi wasallam as well as or like he loves your Allah. Subhanallah. Ayat Sharif number 18 Suratul Nisa at the part of 5 surah number 4 in Quran Sharif Madaniya. Madina Sharif অবতীর্ণ, নাসিক আয়াত মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আয়াত শরীফ নম্বর 80 সূরাতুন নিসা 5 নম্বর পারা 4 নম্বর সূরা। আল্লাহ বলে দিলেন আমার নবীকে যে মানলো, নবীকে যে ভালোবাসলো, তবেই না আমি আল্লাহ এবং আমি আল্লাহকে মানা এবং ভালোবাসা তার হয়ে গেল। আমার বন্ধু আপনি নিজের দিকে ইঙ্গিত করেন, ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো, আমাকে মেনে নাও, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। এই কথা হুজুর বলে দিলেন, মানলেন নবীকে, মানলেন নবীকে, ভালোবাসলেন নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি ভালোবাসা দিয়েছো আমার নবীকে, তুমি মেনে নিয়েছো আমার নবীকে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে নগদে ভালোবাসা দিলাম। আর কিয়ামত পর্যন্ত, জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমার নবী প্রেমিকদেরকে ভালোবাসা দিতেই থাকবো।
আল্লাহর ওয়াদা দেখছেন? কি ওয়াদা এটা? তো ভালোবাসা কাক হয়? আল্লাহ বললেন না যে জান্নাত দিব, যাকে আমি ভালোবাসি তা কি দিব সেটা তো আমি জানি। শুধু জান্নাত, শুধু জান্নাত তো নয়, শুধু জান্নাতই তো বান্দার পাওনা না, চাওয়া না, বহুত কিছু আছে। আল্লাহ এক কথা বলেন, ইহুবিব কুমুল্লাহ, আমি এখন ভালোবাসতেছি, এখন ভালোবাসছি নগদে, দুনিয়ার কি কি দরকার আর তোমার টেনশন নাই, আমি দিব। যদি প্রধানমন্ত্রী বলে যে অমুক অমুক লোককে আমি ভালোবাসছি, ওর বাইরে তো অভাব থাকবে? এক টন গম শেষ হয় নাই, কোয়ার্টার গম চলে গেছে, তার মধ্যে আবার 2 টন চলে আসছে। কথা করছেন নাকি? তো এটা যদি দুনিয়াবিক ব্যাপার হয়, আল্লাহ বলতেছেন আমি ভালোবাসি, তা আল্লাহর ভালোবাসাটা কেমন? তিনি তো গোটা জগতের প্রধানমন্ত্রী পালন করেন, মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রী নেমে দিবেন, ফকিরক প্রধানমন্ত্রী বানাই দিবেন, ক্ষমতা তার হাতে, কুদরতের কাছে। সেই মালিক বলতেছেন ইহুবিব কুমুল্লাহ, আমি তোমাদেরকে নগদে ভালোবাসলাম, আবার জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসতেই থাকবো। কারণ কি? তুমি আমার নবীকে ভালোবেসে মেনে নিয়েছো। একটু চিন্তা করেন তো, একটু ভাবনা করেন তো, কি রকম ভালোবাসা আল্লাহ করেন। এবার আল্লাহ বলতেছেন ভালোবাসছি, ভালোবাসার প্রথম সূত্রটা তোমাকে দেখাচ্ছি, ওয়া ইয়াগফির লাকুম। দেখেন মানছেন কিন্তু নবীকে, কাকে? ফাত্তাবিউল্লাহ যদি বলতেন, ফাত্তাবিউল কোরআন, ফাত্তাবিউল হাদিস, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউল কোরআন, ফাত্তাবিউল হাদিস, তাহলে একটা ব্যাপার হলো কোরআন মেনে নিলে তোমার জান্নাতে যাবেই। কিন্তু আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো, নবীজিকে মেনে নাও, এর বিনিময়ে আমার ভালোবাসা পাবে। এর বিনিময়ে আমার পক্ষ থেকে কি পাবে তুমি? মজা। ওয়াগফির লাকুম, জীবনের সব গুনাহ যা ছিল আজকে আমি মাফ করে দিলাম। নবী প্রেমিকের মজা দেখছেন? একটু তাকান। জীবনের যত গুনাহ ছিল ইয়াগফির লাকুম, তোমাদের সব ক্ষমা করলাম। দ্বিতীয় পজিশন থাকলো, মুস্তাকবিল থাকলো, হাল গেল, এখন শেষ করে দিলাম, ইয়াগফির লাকুম, ক্ষমা করলাম। এরপর আরেকটা পয়েন্ট রাখলাম, মুস্তাকবিল, প্রেজেন্ট তো দিলাম, দিয়ে দিলাম, এবার ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটো একই শব্দের মধ্যে, মুজারের সিগা। আল্লাহ বললেন ইয়াগফির লাকুম, জীবনের সব গুনাহগুলি তো মাফ করলামই, এরপরেও যদি কোনো গুনাহ অযাচিতভাবে হয়ে যায় মৃত্যু পর্যন্ত, আমি মাফ করতেই থাকবো। এ কোন ভালোবাসা? একটু চিন্তা করেন তো, কেমন ভালোবাসা এটা? তাও আবার আল্লাহকে নয়, নবীকে মেনে নিয়ে ভালোবাসলে। কথা কি আমি বানাচ্ছি? কোরআনের বাণী বলছি, একটু চিন্তা করেন। এই জায়গায় আল্লাহ খবর দিলেন, দুনিয়ার মানুষ, যখনই আমার নবীকে মানতে চাও, আমার নবীকে ভালোবাসতে চাও, ওই ভালোবাসা মানতে গিয়া খুব খেয়াল করেন, আমাকে ভালোবাসতে চাও, আমাকে মানতে চাও, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মানতে হবে। এবার আল্লাহ বলতেছেন আমার নবীকে ভালোবাসতে চাও, আমার নবীর মোহাব্বত পেতে চাও, তাহলে এবার একটা পয়েন্টে নিয়ে আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার মুসলমান, আমি আল্লাহকে পাইতে গেলে, ভালোবাসতে গেলে, ভালোবাসা পেতে গেলে, আমার পক্ষ থেকে গুনাহ মাফ পেতে হলে নবীকে ভালোবাসতে হয়, নবীজিকে মানতে হয়, আতিউর রাসূল। আর আমার নবীকে ভালোবাসতে হলে, নবীজিকে ভালোবেসে মেনে নিতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, নবীর ভালোবাসা পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হলে, তোমরা আরেকটা পয়েন্টে চলে যাও, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং নবীর পক্ষে নিজের জীবন দিতে প্রস্তুত, এমন মানুষগুলিকে ভালোবাসা এবং মহব্বত এবং তাদেরকে মানা ছাড়া, নবী ভালোবাসা, নবী মানা, আল্লাহ ভালোবাসা, আল্লাহ মানার কোনো প্রকার ব্যাপার তোমাদের মধ্যে ঘটা
সম্ভব না। এটা আবার কেমন কথা হলো? সূরাতুন নিসা 60 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অর্ডার করলাম, আমার নবীকে ভালোবাসলে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলে আমাকে মানা হয়ে যাবে, আমার ভালোবাসা পাওয়া হয়ে যাবে। আমি ভালোবাসা দেব, দিচ্ছি দেব, এবং ক্ষমা করছি করব। কিন্তু নবীর ভালোবাসা যদি কন্ট্রোল করতে চাও, কোনো মানুষ যদি ইউনিভার্সিটিতে পড়তে চায়, অবশ্যই তাকে কথা কোন কোথায় পড়া লাগে? কোথায়? কলেজ না পড়ে ইউনিভার্সিটি? ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবেন, প্রথমে চাইবে তোমার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দেখি, বাবা কি পাস করছো, জিপিএ 5 না F5? কি কোন আপনারা, হ্যাঁ কি করছো তুমি দেখি? কয় না, আমার তো কলেজের সার্টিফিকেট নাই। কি কি বলেন, কথা বলেন? পার্ট বাই পার্ট যাবেন তো নাকি? হ্যাঁ, যেমন এখন দামরারিয়া দিছে, দাওরা MA পাস, কিন্তু চাকরি থেকে, স্যার আপনার MA পাশে তো সার্টিফিকেট আছে, কিন্তু BA পাশে সার্টিফিকেট কই? কই তা তো নাই। কই স্যার এখন আপনি মুয়াজ্জিন আর ইমামতি করেন। কথা বুঝতেছেন আপনারা? তো নিচের দিকে যদি ডিগ্রি না থাকে, উপরের ডিগ্রি হবে? এখানে ডিগ্রি নেওয়া হচ্ছে। যদি ইউনিভার্সিটির ছাত্র হতে চায়, অবশ্য তাকে কোথায় যেতে হবে? কলেজের সার্টিফিকেট লাগবে। কলেজে যেতে গেলে কলেজ এমনি যাবে, তুমি কোন হাই স্কুলতে পাস করেছো, বাবা দেখি কি করেছো, SSCর খবর কি, কি বলবে না? SSCতে যাওয়ার পরে যখন ভর্তি হতে যাইবেন, তখন বাবা তুমি JHC কোত্থেকে নিছো দেখি তো, কোন স্কুল থেকে? JHC নাই, যা বাবা তুমি JHCটাকে পাস করো, তুমি এখন JSCর ছাত্র, JSC JDCর ছাত্র, তুমি তো SSCতে আসতে পারবা না। কথা বল না বাবা, কি তাই তো নাকি? JHCতে গেছে, বাবা তুমি তো এইটি আসছো, ঠিক আছে, তোমার ক্লাস 5-এর PEC কি খবর? কই না, ওটা তো দেয়নি। ওটা না দেওয়া পর্যন্ত তুমি JHCতে আসতে পারবে না বাবা, আগে PEC শেষ করো। কি কথা ঠিক আছে না? এখন আমার বাংলাদেশে অবস্থা খারাপ, কয় যে আমি আগে ইউনিভার্সিটি পড়বো, ডাইরেক্ট ইউনিভার্সিটি। হ্যাঁ, মানে ডাইরেক্ট আল্লাহ নেবে, নবী দরকার নেই। নবী কলেজ পড়বো, এই কলেজের পরে এখন কি পরে কি আছে? ইউনিভার্সিটি মনে করেন আল্লাহকে মানা, হাই লেভেল। কলেজ নবীকে মানা, একটা চিন্তা করেন, ফিকির করেন। এরপরে হাই স্কুল SSC, এটাও কিন্তু সাহাবায়ে কেরামকে মানতে হবে। সাহাবায়ে কেরামকে না মেনে সে কখনোই নবীকে মানতে পারবে না। এরপরে চলে আসেন JDC। এই JDC হচ্ছেন মাযহাব মানা। কি বলেন? মাযহাব না মানলে সে ব্যক্তি কখনোই SSC JDC না হলে যেমন SSC যাওয়া পারবে না, মাযহাব না মানলে সে কখনো নবীকে মানার মতো মানতে পারবে না, সাহাবীকে মানার মতো মানতে পারবে। কারণ মাযহাবের মধ্যেই, 4 মাযহাবের মধ্যেই সকল সাহাবায়ে কেরামের মত ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। 4 মাযহাবের ভিতরে সকল সাহাবীর মত ঢুকে যায়, তাহলে সাহাবায়ে কেরামকে মানা হলো SSC। খেয়াল করেন, সাহাবায়ে কেরামকে মানা কি? তাহলে SSC যদি না থাকে, তাহলে JSC হবে, JDC হবে? তাই এই জন্য SSC হিসাবটা আগে দেখতে হবে, 4 সাহাবায়ে কেরামকে মানতে হবে। সাহাবায়ে কেরামের মানাটা কি? হুজুর বলেছেন যে আমার সাহাবায়ে কেরামকে মানলো, সেই ব্যক্তির জন্য জান্নাত প্রস্তুত হয়ে থাকলো। সাহাবায়ে কেরামকে মানতে হবে। সাহাবায়ে কেরামকে মানা, মনে করেন যে SSC, সাহাবায়ে কেরামকে মানে নিয়েছেন, কেমনে মানবেন? তাদের মত, তারা কি কি মত দিয়েছে, কোন পক্ষে কি মত দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন শরীফের বাণীকে তারা মন্থন করে ব্যাখ্যা করতে গিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে 4টা ভাগ হয়েছে। কয়টা? এই 4 ভাগ 4 মাযহাব গ্রহণ করেছে। এটা মুখস্থ রাখবেন, এটাই মাযহাব। মাযহাব কিন্তু অতিরিক্ত কোনো জিনিস না, মাযহাব অতিরিক্ত কোনো জিনিস না। 4 সাহাবায়ে কেরামের 4টা পার্ট, এইটা বুঝলে আপনার বোঝাতে সহজ হবে। সাহাবায়ে কেরামের 4 ভাগের ব্যাখ্যা 4 মাযহাবে গ্রহণ হয়েছে। বাকি যদি কোনো প্রকার কিছু বের করা হয়, সেটাই হবে সাহাবায়ে কেরামের বিপরীতে বাতিল 72 কোম্পানি। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহর হাবিব এবং সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। তো সাহাবায়ে কেরামের বাইরে গেলে সেটা বাতিল। কেন 4 মাযহাবের বাইরে গেলে সে কি?
মাশাআল্লাহ। এখন আপনারা যা মনে করেন, এখন করছেন যে আমরা তো আহলে হাদিস। কারণ আপনার মাযহাবের নাম কি? কোন হাদিস মানেন আপনি? সাহাবায়ে কেরাম তো 4 প্রকারে মানছে, আপনারটা কোনটা? কথা করছেন না কেন? মিলবে না। এটার গোড়া, ওটার পাছা, ওটার আগা, ওটার মাথা, এই নিয়ে গেলে ও সেরা বেড়া হয়ে যাবে। কিন্তু যখনই মাযহাব মানবেন তখন সাহাবায়ে কেরামকে মানা হয়ে যায়। তাহলে মাযহাব মানার ক্ষেত্রটা চলে আসলো, পার্ট বাই পার্ট আসতেছে তো। আল্লাহকে মানলে নবী, নবীকে মানলে সাহাবী, সাহাবীকে মানলে মাযহাব। কি ঠিক আছে না? মাযহাবের পরে যদি আপনি বলেন হ্যাঁ আমি মাযহাব মেনে নিছি, এখন আসতেছে উলিল আমরি মিনকুমের লাস্ট ফিনিশিং পর্ব, সেটা হলো হক্কানি ওলিয়া উলিয়াগণ। হক্কানি ওলিকে না মেনে আপনি যে জেডিসি পাস করলো কোত্থেকে? পিএসসি লাগবে না? হ্যাঁ, প্রাইমারি ছাড়া হাই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ নাই। হাই স্কুল ছাড়া ইউনিভার্সিটিতে ভর্তি, কলেজে ভর্তি হওয়ার সুযোগ নাই। কলেজে ছাড়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ নাই। ইউনিভার্সিটি এমএ পাস করা ছাড়া পিএইচডি ডিগ্রি সুযোগ নাই। মাশাআল্লাহ। ডিগ্রি বিএ অথবা এমএ পাস করা ছাড়া কমের পক্ষে বিসিএস ক্যাডারে একটা অ্যাপ্লিকেশন দেওয়ারও সুযোগ নাই। নিবন্ধন ছাড়া কোনো চাকরির সুযোগ নাই। মাশাআল্লাহ, তো সবই বুঝেন। এখন প্রশ্ন হচ্ছে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ, আমাকে মানতে হলে ডাইরেক্ট যেমন ইউনিভার্সিটিতে পড়া যায় না, ডাইরেক্ট আমাকে মানা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমাকে মানতে হলে নবীকে মানতে হয়, নবীকে মানতে হলে উলিল আমরদের মধ্যে সর্বপ্রথম কেছেন সাহাবীকে মানতে হয়। সাহাবী মানতে হইলে তোমাদের প্রশ্ন আসবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে কাকে প্রাধান্য দেব? চলে আসবে সাহাবী। সাহাবীদের মানতে হলে মাযহাব লাগবে। মাযহাবের ইমামগণ কেমন করে সাহাবীদের মতগুলি হেড করেছেন। এরপরে যদি তুমি মাযহাব মেনে নিয়েছো কিন্তু কোনো ওলি মানবা না, তাহলে তুমি কখনোই সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হতে পারবা না। কারণ মাযহাব বিদায় হয়ে গেছে, এখন আর তোমার কাছে মাযহাবের ইমাম আছে? কারণ হুজুর আমি ইমাম আজমকে মানি। ইমাম আজমকে দেখছেন? খালি নাম শুনছেন। কয় হুজুর আমি আব্দুল কাদের জিলানীকে মানি, দেখছেন? মাশাআল্লাহ। তাহলে তো না দেখে কেমন করবেন? তার মতটা যে ওইটাই, ওটা যে উল্টা পাল্টা করতেছে না তা জানবেন কেমনে? এই যে আমাদের পুরপুরা শরীফের মতের বাইরে আগেকার মত ঠিক আছে, আগেকার যেগুলি হযরতে রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহি আলাইহি যতগুলি কিতাব আলহামদুলিল্লাহ সব আমরা সংরক্ষণে রেখেছি আলহামদুলিল্লাহ। এখন ওনার কিতাব এবং মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, ওনারই মূল মুখপাত্র হচ্ছেন হযরতে রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাব আর বর্তমানে আবার হযরতে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা যখন ব্রেন স্ট্রোক করে পড়েছিলেন, ওই সুযোগে আবার ফুরফুরার নাম করে বাতিল কোম্পানি একটা বের করেছে আদ-দাওয়া নামে একটা কিতাব বের করেছে, যে কিতাবের মধ্যে লেখছে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলার নাম। অথচ যখন এই কিতাবটা লেখলো তখন সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা ব্রেন স্ট্রোক করে পড়ে আছে। আমার কথা কোন নাকি কি বোঝেন নাকি? তিনি ব্রেন স্ট্রোক করে পড়ে আছেন, তিনি কথাই বলতে পারেন না, লেখা তো দূরের কথা। তার নামে জালিয়াতি করা হলো এবং সেটাতে লেখা হলো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর এবং মাটি দুটো সংমিশ্রণে তৈরি। এ ধরনের উল্টা পাল্টা কিছু কথা দাওয়ার মধ্যে লেখলো, যে লেখাটা ফুরফুরা আলা হযরত কিবলা হযরতে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ দাদা হুজুর কিবলার কোন মতের সাথে এবং হযরতে আল্লাহর ওলি রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি 22 মন 23 কিতাবের হাফেজ এবং পরিপূর্ণ আল্লাহর হাবিবকে প্রায় 500 বার তিনি স্বপ্নে দেখেছিলেন। সেই ওলির কিতাবের সাথে দাওয়ার কিতাবের মিল নাই, বোঝাই যাচ্ছে এটা জালিয়াতি। এখন এই কিতাব যখন কেউ পড়বে তখন কই ফুরফুরা শরীফের কিতাবে আছে নবী মাটির মানুষ, নূরের মানুষ না। এই কিতাবে যখন পড়বে তখন উল্টাপাল্টা বুঝবে। তা আপনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে মানবেন, কিন্তু তার মাসলাকে কে আছে? বর্তমানে কাদরিয়া তরিকা, কাদেরিয়া বহুত বের হয়েছে। কি কাদরি মাথা দিছে, কি মনে হয় মন্দির পড়ছে মাথায়, খালি পেচ্ছে, মানে পুরা ওই মসজিদে নববীর যে গম্বুজ পুরাটা সব মাথা লাগাইছে। কথা কোনা দেখেন কি কাদরি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এরকম ওই রকম গম্বুজ মারছে? ইসলাম কোনো ফাজলামির জিনিস নয়। ইসলাম অত্যন্ত সুন্দর একটি ধর্ম। আরে টুপির সাইজ কি? আমি তোমাকে এটা বানালো থেকে দেখেই তো মেজাজ খারাপ হচ্ছে।
কিভাবে ঠিক যেন আমরা বিয়া করতে জানা মুকুট, হ্যাঁ বিয়া করে না এরকম করে মুকুট বানায় উপরে, এবার মন্দিরের মতো এরকম চোক্কা হয়ে গেছে, তারপরে আবার এখানে একটা আবার কি কথা কোন কেন কি রে জিবা না লালা না কি আছে এখানে, ইহুদিন আসারাস ক্যাপ্টেন, তো এটা নিয়ে বিবাহ করা যায়। এরকম আবার টুপিও বানাইছে গো, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছে কি বানাচ্ছে এরা, যত দিন যাচ্ছে তত উল্টা পাল্টা করে ফেলছে। আবার ছবি ভিডিও টিভি কল্পনাতীত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমতুল্লাহ আলাইহি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এরা চার তরিকার ইমাম গেল। এবার চার মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, কেউ কোনোদিন ছবি ভিডিও করেননি, ছবির কোনো লেশ নাই। তারপরেও আজকে ছবিরুকে জায়েজ বানানোর অপচেষ্টায় কি যেন তৎকালীন সময়ের কার ছবি নিয়ে আসে লাগায় করছে, এটা মঈনুদ্দিন চিশতির ছবি, এটা আব্দুল কাদেরের ছবি। আস্তাগফিরুল্লাহ, কত বড় জালিয়াত এরা, কত বড় জালিয়াত, যারা একটা নফল ইবাদত ছুটে গেলে পাগলের মতো হয়ে যেতেন। আল্লাহর ওয়ালি কাকে বলা হয়? ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসা দিতেন, প্রতিটা মুহূর্ত বলতেন আমার মাযহাবের নাম সহিহ হাদিস, সহিহ হাদিস এবং কোরআনের বাণী হলো আমার মাযহাব। কারণ সাহাবায়ে কেরাম সহিহ হাদিস মানছে না দুর্বল হাদিস মানছে? তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সকল ওলিগণ এবং মাযহাবের ইমামগণ তারা সহিহ হাদিস মানছেন না জয়ীফ হাদিস মানছেন? এ আমার বাবাজিরা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি একই ব্যাপার, দুনিয়ার সামান্যতম গুনার কাজ তার দ্বারা সম্ভব ছিল না। এগুলি ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, ঘটনা বলতেই আমার খারাপ লাগে, কারণ ঘটনা বলতে গেলে আমার দলিল আদিল্লার পথ ছোট হয়ে যায়। একটু চিন্তা করবেন, ভাবনা করবেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মিস্টার আকবরের সাথে কিভাবে তিনি নিজেকে দড়ি জড়িয়ে নিলেন দ্বন্দ্বের মধ্যে। যদি তিনি সত্যিকারে আল্লাহর ওয়ালি না হতেন, ওই সময় কখনো আকবরের বিরুদ্ধে রিস্ক নিতেন না। রিস্ক নিলেন, রিস্কে আল্লাহ পাক তাকে গায়েবী মদদ দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একই রকমের ব্যক্তিত্ব, যার জীবনে একটা নফল ইবাদত পর্যন্ত বাদ যায় নাই, সুন্নত বাদ যাওয়া তো দূরের কথা। ইমামে আজম রহমতুল্লাহর দিকে তাকান, অজুর মধ্যে তিনি দেখলেন সেই হাদিস দিয়ে প্রমাণিত খেলাল করা, কি বলেন অজুর মধ্যে অঙ্গুলি খেলাল করা, অর্থাৎ এই অঙ্গুলির মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে যেন পানি যেন পৌঁছতে সমস্যা না হয়, এই জন্য শীতকালে দেখবেন পানি দিয়েছেন তারপরও দেখেন যে পানি অনেক জায়গা পৌঁছে নেই, এই জন্য খেলাল করা। এই খেলাল যে কোনো দিক থেকে করাই সুন্নত, যে কোনো দিক থেকে করা সুন্নত। উনি সুন্নত পালন করেছেন 20 বছর ধরে। কয় বছর বাবা? 20 বছর ধরে আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ কার ছবি নিয়ে আসতে দেখেন। আমি কালকে সাতক্ষীরা, আমি তো আপনার এখানে আসলাম সাতক্ষীরা থেকে, বৃহত্তর সাতক্ষীরা, সে আমি আসতে বগুড়াতে থেকে এখানে আসছি 11টার সময় এসে পৌঁছেছি, হ্যাঁ সাতক্ষীরা থেকে। তো সাতক্ষীরা থেকে আসলাম, এরকম অনেক জায়গাতেই দেখলাম আব্দুল কাদের জিলানীর ছবি টাঙে রাখছে, নিচে লিখে দিছে আব্দুল কাদের জিলানী। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কার না কার ছবি নিয়ে আসে, কাট লাগিয়ে দিছে, দিয়ে ছবি ইমাম আজমের ছবি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এর কি মানুষ, আমি তো কল্পনা করতে পারি না যে মানুষ এত নিচে নামে কি করে। এরকম নিচে তো মানুষ নামার কথা না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময় তো কোনো পিকচারই আসেনি, ক্যামেরায় আসেনি। এরা কি কোন মানুষের ছবি নিয়ে আসে তার লেগে দিছে আব্দুল কাদের জিলানীর ছবি। ওই যেমন এর আগের ইয়াতে পাওয়া যায় এই যিশুর এই খ্রিস্টানরা, আমি তো আপনাদের আগে বলেছি খ্রিস্টান ক্যাথলিক যারা, এরা কিন্তু 600 বিমান রেডি করে রাখছে তাদের ধর্ম প্রচার করার জন্য।
এই খ্রিস্টানরা আবার কিছু বই বের করে, এই বইয়ের মধ্যে লেখা আছে কোনোটা আদমের ছবি, অর্ধেক কাপড় পরে আছে, হাওয়ার ছবি, অর্ধেক কাপড় পরে আছে। আস্তাগফিরুল্লাহ, এটা তো ইহুদি নাসারার কাম। আদমের ছবি পাবে কোথায়? সব কল্পনায়। কথা কি বোঝাচ্ছেন? আমি কল্পনা দিয়ে কাল্পনিকভাবে একটা ছবি তৈরি করে সেটার নাম দিছে আদম, সেটার নাম দিছে ঈসা, সেটার নাম দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, নাম দিছে ইব্রাহিম আলাইহিস সালাম বকরি নিয়ে ঘুরতেছে, কলত কোনে ইয়াকুব আলাইহিস সালাম বক নিয়ে ঘুরতেছে। এগুলা ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিকের কাজ হতে পারে। সেটা আবার দেখি ইদানিং মুসলমানের মধ্যে পাবে পীরেরা ইদানিং নিজের পীরের ছবি ভিডিও জায়েজ করার জন্য অপচেষ্টায় তারা পূর্বের সেই ওলিয়া উলিয়াদের কার কোন ছবি কল্পনায় তৈরি করে সেটাতে লিখে রাখছে এটা আব্দুল কাদের ছবি, এটা অমুকের ছবি। এতে আশ্চর্য হয়ে গেলাম আমি, এরা কত নিচে নামবে আর ইহুদি খ্রিস্টানের নিচে চলে যাচ্ছে নিজেদের স্বার্থের কারণে। ঠিক না? ঠিক বাবাজিরা আমার, কোন ওলি? ইমামে আজম একজন ওলির কথা বলি। সারা দুনিয়ার সকল ওলিদের ভাষা একই ছিল, মাযহাবের সকল ইমামের ভাষা একই ছিল। সুবহানাল্লাহ বলেন। চার তরিকার, চার মাযহাব, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম একই রকমের ভাষায় কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। একই রকমের কথা বলতেন, কিন্তু একজনের কথার মধ্যে কোনো কন্ট্রাডিকশন ছিল না নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। কিন্তু সেই ওলিয়া উলিয়াদের সকলের জীবনী বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি একটি কথা শুধু বলি, হুজুর ইমামে আজম রহমতুল্লাহ আলাই 20 বৎসর ধরে তিনি তিনি অঙ্গুলি খেলাল করলেন। কোন দিক দিয়া? উপর দিক থেকে। এই যে অঙ্গুলি খেলাল উপরের দিকে, পায়েটা উপরের দিকে করলেন, খেলাল উপরের দিকে করলেন, কারণ খেলাল করলেই সুন্নত আদায় হবে। কথা কি বুঝতে পেরেছেন? করলেন 20 বৎসর পর দুনিয়ার সহিহ হাদিস যারা ভাইয়েরা, আহলে হাদিস এবং লামাযহাব ভাইয়েরা যারা বলেন আমরা সহিহ হাদিস মানি, ইমাম আজম তিনি সহিহ হাদিস মানেননি। আসেন একটু দেখায় দেই ইমাম আজম সহিহ হাদিসকে কেমন প্রাধান্য দিতেন। খেলাল করা সুন্নত, খেলাল করা কি সুন্নাত। কিন্তু 20 বৎসর পর শ্রেষ্ঠ তবে ইমাম আজম একজন সাহাবী নয়, 2 জন সাহাবী নয়, 20 জন সাহাবীর সাথে তার দিদার হয়েছে এবং 7 জন সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট তিনি হাদিস শুনেছেন। এর মধ্যে একজন সাহাবীর কাছ থেকে একটি সহিহ হাদিস তিনি পেলেন। এখানে দ্বিতীয় কোনো রাবি নাই, ডাইরেক্ট সাহাবী, সাহাবীর থেকে নবী। সুবহানাল্লাহ বলেন। সেই যুগে যে ইমাম মাসলা সেটিং করলেন, ওই যুগের 1200 বৎসর পর ওয়াহাবি মাযহাব আসলো। ওয়াহাবি মাযহাবি সহিহ হাদিস পাইছে, তলা থেকে বেরোছে না উপর থেকে বের হইছে? ডাইরেক্ট সাহাবী আল্লাহর হাবিব থেকে সহিহ হাদিস শুনেছেন। সহিহ আর জয়ীফের বিষয়টা আছে বর্ণনাকারীর উপর। ওই সময় তো বর্ণনাকারী ডাইরেক্ট সাহাবী, আর কোন রাবি আছে না। এটা কি সহিহ না জয়ীফ? সহিহ জয়ীফের ব্যাপারটা তো এটা তো রাবির উপর ভিত্তি করে। রাবি উল্টাপাল্টা ছিল, কোনো রাবি হয়তো একটু মিথ্যা কথা বলতো, বা কোনো রাবি হয়তো একটু ধোঁকাবাজি করেছে, বা হয়তো একটু এই ধরনের হলে তো সেই হাদিসের দুর্বল, এটা সনদটা দুর্বল হয়ে যায়। কিন্তু সনদ তো নাই, সনদ ডাইরেক্ট আমার নবীর থেকে শুনেছেন সাহাবীর থেকে শুনেছেন ইমাম আজম। একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওনারটাই সহিহ না। আর 1200 বছর পর ওয়াহাবি মাযহাব আসলো, এটা সহিহ হাদিস। এখন আমার প্রশ্ন থাকবে, সহিহ হাদিসটা আসলো কোত্থেকে? সাহাবী বর্ণনা করছে নাকি তোমাদের আব্বা বলছে? কোন দিক দিয়ে আসলো? উপর দিক থেকে আসছে না নিচ দিক থেকে ভূমি ফুঁড়ে বের হয়েছে? সহিহ হাদিস আসতে হলে ডাইরেক্ট আমার নবীর হাদিস হতে হবে, সেটা বর্ণনাকারী সাহাবী হতে হবে। সাহাবীর পর থেকে যত রাবি আসবে সব রাবি রিজাল সাকাত, সকল রাবি হবে বলিষ্ঠ, কোনো রকমের দুর্বলতা নেই, মিথ্যাচারিতা নেই, তাকওয়াশীল, মুরুয়াত, জব, বুঝতে পারতেছেন, আদালত, এগুলি ঠিক থাকবে, তবে না সেই হাদিসের বর্ণনাকারী সহিহ হবে। কিন্তু এমন এক সময়ের হাদিস বর্ণনা করছি যে সময়ে কোনো রাবি নাই, রাবি একজন, তার নাম সাহাবী, আমার নবীর কাছ থেকে বর্ণনা করেছেন, সেই কথাটাই ইমাম আজম তুলে ধরেছেন। তাহলে সহিহ কোনটা হবে বলেন? আগেরটা না পরেরটা? যদি না হয় তাহলে আপনার কাজ করে, আপনার আব্বা তো 100 বছর আগে জমি কিনছে, ওই জমিটা আমি ওই যার কাছ থেকে আপনার আব্বা কিনছিল
ওনার বাচ্চা কাচ্চার কাছ থেকে আমি এবছর কিনে নিব, লিখে দিব। আমারটা নতুন চকচকা, আপনারটা ঝরঝরা পুরাতন দড়ি। কথা বোঝেননি? চলবে কোনটা, আপনারটা না আমারটা? হ্যাঁ, 100 বছর আগেকার যেটা সেটাই টিকবে। ওটা যতই পুড়ে যাওয়া দলিল হোক, না হলে ওর নকল তোলা যাবে। কিন্তু আজকে করলাম নতুন চকচকা ঝকঝকা, ওরা দাঁত দেখা যাক। ওটা শুধু জাঁকজমকপূর্ণ, কিন্তু জালিয়াত, জাল দড়ি। কথা করছেন না কেন? তাহলে পূর্বের হাদিসই সহি, এখন যত সহি নামে চালানো হচ্ছে এগুলাই হইল জাল জালিয়াত। হুজুর, এই কথা বলতে কি অসুবিধা আছে? বাবাজিরা, আমি কথা আগাইতে পারি না। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি একজন সাহাবীর কাছ থেকে ডাইরেক্ট সহি হাদিস পেলেন, খিলাল যদি করা হয় যে দিক থেকেই করা হোক সুন্নত আদায় হবে, কিন্তু সেটা যদি নিচের দিক থেকে করা হয় আরেকটা মুস্তাহাব সুন্নত আদায় হবে। মুস্তাহাব আমল কেউ মানলে গুনাহ নেই, সওয়াব হবে, না মানলে কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। এই মুস্তাহাব আমল যিনি বুঝলেন, সহি হাদিস প্রমাণিত হলো, উপরের দিক থেকে বা নিচ দিক থেকে যে দিক থেকে খেলাল করুক না কেন, এই খেলালটা অবশ্যই সুন্নত আদায় হবে। কিন্তু নিচের দিক থেকে খেলাল করলে এটা হবে মুস্তাহাব, আরেকটা বেড়ে যাবে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর কসম, আমি ইমাম আজমের মধ্য থেকে একটা মুস্তাহাব সুন্নত বাদ পড়ে যাবে, এটাও আমি সহ্য করব না, করব না, করব না। 20 বছর আগেকার সকল নামাজগুলি তিনি নতুন করে দোহরায়া পড়ে নিলেন। কেমন ইমাম ছিলেন বলেন তো দেখি, কেমন ইমাম? মুস্তাহাব আমল 20 বছর আগে একটা বাদ গেছে, 20 বছর পর প্রমাণ হলো একটা মুস্তাহাব আমল আছে। ওই মুস্তাহাব আমল উঠানোর জন্য পূর্বের 20 বছরের নামাজ নতুন করে আবার দোহরায় নিছেন। আবার ফজর, আবার জোহর, আসর, মাগরিব, ওই একটা ওযুর মুস্তাহাবের জন্য। একটু সুবহানাল্লাহ বলবেন না? ফতোয়াবাজি করলে হবে না বাবারা। যেই ব্যক্তি একটা মুস্তাহাবকে ছেড়ে দেন না, সেই ব্যক্তি হারাম কাম করছে না, হারাম কাজ করছে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে কুফা থেকে মক্কায় গেলেন। মক্কায় হজ করতে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন, যেই ব্যক্তি নামাজ পড়ায়, নাম বলতেছি না, কাবা ঘরের ইমাম যিনি নামাজ পড়াতেন, সেই সময় কুফার সময় যখন ইমাম আজম ছিলেন, খুব খেয়াল করেন, ইমাম আজম রহমতুল্লাহ যখন কুফা থেকে মক্কায় গেলেন হজরত পালন করতে, মতান্তরে ওমরা হজ পালন করতে যাওয়ার পরে প্রথমে আমার আল্লাহ তাকে দেখাই দিলেন, ওই ইমাম সাহেব কিছু মহিলাকে পড়াচ্ছে। খুব খেয়াল করেন, ইমাম সাহেব মহিলাকে পড়াচ্ছেন। পড়ানোর পরে তিনি গিয়ে ইমামতি করছেন, কাবা ঘরের ইমাম। এখনকার গুলা নয় কিন্তু, এটা সেই সময়ের কথা বলছি, তাবিঈদের যুগের কথা। কাবা ঘরের ইমাম, তার পিছে ইমাম আজম নামাজ পড়লেন না, উনি একা একা নামাজ পড়লেন। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি তার শাগির্দগণ হাজার হাজার, তাদেরকে নিয়ে তিনি একা একা নামাজ যখন পড়লেন, নামাজ পড়ার পর রোল পড়ে গেল, এত বড় ইমাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি যার নাম, তিনি আজকে কাবা ঘরে এসেও তিনি দ্বিমত করে ফেললেন, কাবার ইমামের পিছে নামাজ পড়লেন না, ব্যাপার কি? চারদিকে সরে গেল। কথা কি বসে থাকবে? চারদিকে সরে গেল। স্বয়ং আমির তখন ছিলেন যে, তার কানেও চলে গেল। পুরা মক্কা মদিনার মধ্যে রোল পড়ে গেল। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি মক্কার ইমামের পিছে নামাজ পড়ে নাই। মক্কার ইমাম সাহেব তাকে ডাকলেন, হুজুর বুঝলাম না, আপনি আমার পিছে নামাজ না পড়লে আপনার সমস্ত ভক্তদেরকে নিয়ে, আপনার, কারণ মক্কা মদিনাতে তো বেশিরভাগ হাম্বলি মাযহাব এবং শাফিঈ মাযহাবের লোক,
আর কুফা ইরাক এই দিক থেকে আপনার পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া এগুলিতে আবার হানাফি মাযহাবের লোক বেশি। কথা কি বুঝতে পেরেছেন? ইমামে আজমের দিকে তাকায় বলে, হুজুর আমরা হাম্বলি মাযহাবের মানুষ বা শাফিঈ মাযহাবের মানুষ, যার কারণে আপনি আমার পিছে নামাজ পড়লেন না। ইমাম আজম বলে, না তুমি ভুল করেছো। সুবহানাল্লাহ। এমনটি মনে করা যাবে না। কোন মাযহাবের মানুষ তা আমার চিন্তা নাই, কারণ চার মাযহাব, চারটা মাযহাবই সহিহ আমি বলি, একটা মাযহাবের সমস্যা নাই। কিন্তু আমি প্রথম আসতে দেখেছি, ও ইমাম সাহেব আপনি মহিলাদেরকে পড়াচ্ছিলেন গোমর ফাঁক। কি ফাঁক? হ্যাঁ, সিসিম ফাঁক। গোমর ফাঁক হয়ে গেছে। ব্যাপার কি? আপনি মহিলাদের পড়াচ্ছিলেন না? কই জি পড়াইছিলাম। তো মাশাআল্লাহ, আপনি বলেন তো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আপনাকে ছেড়ে দিলাম, কোন ভিত্তিতে আপনি মহিলাকে পড়াবেন আর মহিলা আপনি দেখবে, আপনি মহিলা কন্টিনিউ দেখবেন? এই বিচারটা আমাকে একটু করে দেন। এমনি ইমাম আজম হওয়া যায় না। ইমাম আজম এমনি না, তখন সারা জগতের মধ্যে রোল পড়ে গেল, হ্যাঁ ইমাম আজম সঠিক বলেছে। ইমামে আজম কাকে বলা হয়? আপনি মহিলাকে পড়াচ্ছেন, মহিলাকে পড়ালে তার দিকে দৃষ্টি যাবে না? আর মহিলাটা বোধহয় চোখ বন্ধ করে থাকবে, ওই আপনার দিকে তাকাবে না। পড়ান কত? 1 মিনিট, আল্লাহু আকবার, যাও পিছে, তাই কয়? পড়ায় তো ঘন্টার পর ঘন্টা। এই ঘন্টার পর ঘন্টা যুবতী মেয়েকে যে পড়ায়, আর যুবতী মেয়ে যেই পুরুষের কাছে পড়ে, এই দুইটাই এখন লাআন আল্লাহু নাজিরা ওয়াল মানজুরা ইলাই। হুজুর বলেছেন, কোরআন বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তি দেখে যে দেখায়, দুইটাই কি তাদের উপর লানত হয়, তারা মালাউন হয়, অভিশপ্ত হয়, রহমত থেকে শুনে যায়। এখন আপনি বলেন তো, আপনি যে মহিলা পড়ালেন তখন আপনার চোখ কোন দিকে ছিল? আর যে মহিলাগুলি আপনার কাছে পড়লো তাদের চেহারা কোন দিকে ছিল? সবাই তো আর পরনারী, আপন নারী নয়, সবাই তো পরনারী। আপন নারী আলাদা কথা, আপন নারী তো পড়াবে, ছপ করবে, কি ঠিক আছে না? কিন্তু তো পরনারী, তো পরনারীকে আপনি এভাবে পড়ালেন, তারপরেও আমি ইমাম আজম আপনার পিছনে নামাজ পড়েনি, এটা নিয়ে আবার চিন্তা করলেন। আপনি যে চুপে থাকতেন তাহলে তো বেঁচে থাকতেন, চুপে না থাকে যখন বেশি ঘোলা করতে গেছেন তখনই ধরা খেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আমির সাহেব ইমামের পদ বাতিল করে দিয়ে হক্কানি আলেমাকে ইমাম বানাই দিলেন। সুবহানাল্লাহ। চাকরি থাকলো না। মহিলাকে আপনি পড়াবেন কি করে, যেখানে আল্লাহ কোরআন শরীফে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, মুমিন পুরুষ মুমিনা নারী দুইজনের দিকে চোখ পড়লে হাইটা লো করতে হবে, লংডি ফার দিতে হবে, অবনত করতে হবে। ইমাম সাহেব আপনি কি করে কন্টিনিউ মহিলাকে পড়াবেন? আজকে বাংলার বুকেও এমন দল বের হয়ে গেছে, বাড়ি বাড়ি যায় হুন্ডা নিয়া। এগুলা মুন্সি, দাউস মুন্সি, যে মহিলা পড়তেছে ওটাও দাউস মহিলা। আর দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে যাবে না, এটা পরিষ্কার হাদিসে, সহিহ হাদিসের ভাষা। তারপরেও যারা দাউস হয়, বুঝাই যায় এরা দুনিয়া কামায়ের ধান্দায় নেমেছে, আল্লাহ এবং নবীকে মানার জন্য নামে না। পুরুষ মহিলাকে পড়াবে কি করে? তুমি পুরুষ কত পড়াতে পারো? এলাকার পুরুষদের পড়াও, এলাকার পুরুষদের পড়াও। তোমার ভিতরে কথা আসতে পারে, হুজুর তাহলে মহিলারা কি শিখবে না? হ্যাঁ শিখবে। মহিলা শিখবে না কে কইছে? 100% মহিলা শিখবে। তোমার বাড়ির পুরুষটা শুকে গেল, পুরুষকে তুমি সুন্দর করে কোরআন শিখিয়ে দাও। কি কোরআন শিখাচ্ছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন। আল্লাহ করছে কে রে? বিজ্ঞান কি কোরআনের কাছে না কোরআন বিজ্ঞানের কাছে? কোনটা? বিজ্ঞান মস্তিষ্ক প্রসূত, এটা ভুলও হতে পারে, সত্যও হতে পারে, কিন্তু কোরআন আল্লাহ প্রদত্ত নিয়ামত, ভুল নেই। তুমি বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন বানাচ্ছ, কোরআনিক পদ্ধতিতে বিজ্ঞান হতে হবে। তা যাই হোক, বৈজ্ঞানিক পদ্ধতিতে হুজুর পড়াচ্ছে, মহিলাদের পড়াচ্ছে।
পুরা বাড়ি বাড়ি যায়, একসাথে 10, 15, 50, 100 জন মহিলা হয়, তারা আবার তাদের খাওয়ায়। কি কথা করছেন নাকি? বসে থাকে খাওয়ায়। জি হুজুর, ভালো করে খান হুজুর। খুব মহব্বত, এত মহব্বত, মানে পারে না যে হুজুরও কি স্বামী বানায় ফেলছে। মহিলা তো আবার এমন ভালোবাসা দেয় যে ভালোবাসা দিতে দিতে লাস্টে শেষ পর্যন্ত হুজুরের সাথে আবার চলেও যায়। এরকম বহুত দেখছি, এখানে বহুত আছে। টেনশন করতেছে, সত্য কথা বললেই তো দোস্ত বেজার। আমি সত্য বললেই মন খারাপ। ওই যে যেই পীর সাহেব কয়েকদিন আগে বলল, কয়েকদিন আগে, বেশি দিন হয়নি, কয়েকদিন আগে বলে গেল, ডক্টর আশরাফ সিদ্দিকী, আমি আজকে ফজর নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে স্বপ্নে দেখলাম হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এসে বলতেছেন ডক্টর আশরাফ সিদ্দিকীকে এ জামানার জন্য কবুল করা হয়েছে, আপনারা তার সাথে থাকবেন। মজার বিষয়, পীর সাহেব কেবলা এবার হঠাৎ করে তার মুরিদেরা কমে যাচ্ছে, অধিকাংশ মুরিদ আমার দিকে দৌড়াচ্ছে। এখন পীর সাহেব কেবলা ইদানিং বলে বলতেছে ডক্টর আশরাফ যদি ভালো না, তাহলে আপনার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কথা কই গেল? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি খেলার জিনিস? চিশতিয়া তরিকার ইমাম, যার ইন্তেকালের সময় তার মাথার পর লেখা উঠেছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতে তিনি ইন্তেকাল করেছেন। যার চেহারা মোবারক দেখে 1 নয় 2 নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু নেংটি ফেলে দিয়া লুঙ্গি পরে কলেমা পরে মুসলমান হয়ে গেছে। সেই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আভাস আপনি পাইলেন তাহাজ্জুদ মুহূর্তে। এত তাড়াতাড়ি তো নিজের স্বার্থে নফসের গোলামি করতে গিয়ে এত তাড়াতাড়ি তো সঠিকটা ভুলে গেলে চলবে না। নফসের গোলামি বাদ দেন পীরেরা, যদি আল্লাহর কাছে কিছু পেতে চান। হ্যাঁ, ডক্টর আশরাফ সিদ্দিকী উল্টাপাল্টা কিছু করেছে, বাপের হালাল সন্তান হলে সামনে আসেন আমার, বলেন আপনি এইটা ভুল করেছেন। ও পীরেরা, যারা আমার বিরুদ্ধে নফসের গোলামি করে মিথ্যা অবাদ দিচ্ছ এবং মুরিদ আটকে রাখে মাল কামায়ের ধান্দা করছো। ইহুদি নাসারারাও তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করতো একটা কারণে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা স্বীকৃতি দেই তাহলে আমাদের কেউ থাকবে না, সব তার মুরিদ বায়াত হয়ে যাবে। আবু জাহেল, আবু লাহাব একই কথাই বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বীকৃতি দেই তাহলে আমাদের কেউ থাকবে না, সব তার কাছে বায়াত হয়ে যাবে। ঠিক নবীজির গোলাম হিসেবে আমি গুনাহগার যখন আমি কাজ করছি, তখন আপনারাও শুরু করেছেন যে আমরা যদি ওনাকে স্বীকৃতি দেই, যে সত্য কথা বলা শুরু করছে আমাদের তলা থাকতেছে না, একটা মুরিদও থাকবে না, সব ওনার কাছে দৌড়াবে। কিন্তু কেন তলা থাকবে না? তলা মেরামত করেন, তলা মেরামত করেন, লাগে 2-4টা বেত আমি দিবনি, বেত দিয়ে সুন্দর করে বাঁধেন তলা। ছবি করেন না, ভিডিও করেন না, টিভি করেন না, মহিলার সাথে ব্যাপারটা হন না, মহিলাকে ফুফা দেন না, বাতিল 72 কোম্পানির তেল পানি খান না, তাহলেই তলা ঠিক হয়ে যাবে। আমার কাছে আপনার মুরিদ আসবে না, আপনার মুরিদ আপনি নিয়ে করে খান। আমার মুরিদ কোথায় গেল আর কোন মুরিদ কোত্থেকে আসলো ও চিন্তা করার টাইম আমার নাই। আমার টাইম একটাই, সারা পৃথিবী আমার কাজ। আমার কাজ শুধু বগুড়া না, পৃথিবীর বাংলার কোন ডিস্ট্রিক্টে যাবেন জানতো আমার মুরিদ আছে না নাই? পৃথিবীর কোন দেশে যাবেন জানতো? তা আপনি বগুড়ায় থাকে 3-4টা মুরিদ নিয়ে ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে? এই জন্য বলছি, সূর্য যখন ওঠে তার বিরুদ্ধাচরণ করে চামচিকা কিন্তু পুড়ে মরে, কিছুই হয় না। আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, পীর সাহেবদেরকে মাথার তাজ মনে করি। কিছুদিন আগে যেই পীর বলতো বাবা বাবা ছাড়া কোনো কথা ছিল না, সেই পীর কি করে মানুষের কাছে বলে যে উনি ভালো না? আমি ভালো না, আপনি আসে আমাকে শেখান কোনটা কোনটা ভালো না। আমি কোরআনের কথা বললাম, সুন্নাহর কথা বললাম, আপনার 2 নম্বরই ধরা পড়তেছে। আপনি তো এখানে আল্লাহর শুকরিয়া করা দরকার। হায় হায়, আমার জীবনটা তো শেষ হয়ে গিয়েছিল, আমার মালিক আমাকে কবুল করেছেন, ওনার মতো একজন ব্যক্তিকে পেয়ে আমি ধন্য হয়েছি, আমার জীবনটা শুধরিয়ে গেছে। কি ঠিক না ঠিক? আমার কটিয়া দরবারে যান, আমার কটিয়ার মুর্শিদ কিবলা আল্লাহ পাক তাকে জান্নাতি নিয়ামত হিসেবে কবুল করুন, আমিন। মুর্শিদ কিবলা বলতেন আমার দরবারের নক্ষত্র আমার ডক্টর আশরাফ সিদ্দিকী।
যার মুরিদ মক্কাতে, যার মুরিদ মদিনাতে, যার মুরিদ পাকিস্তানে, যার মুরিদ ইন্ডিয়াতে, যার মুরিদ সারা বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে লাখ লাখ কোটি কোটি যে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। সেই ওলি বলতেছিলেন ডক্টর আশরাফ সিদ্দিকী আমার দরবারের নক্ষত্র। এ কথাটা কি আপনারা শোনেননি? হুজুরের ছেলে সেখানে বলেনি, সেটা ইন্টারনেটেও গেছে। তো নক্ষত্র কেন বলেছিলেন? উনি বলেছিলেন যে আমার দরবারে ভিডিও হতো, আমার দরবারে লাখ লাখ মহিলা হয়, মহিলাদের মধ্যে প্রজেক্টর দিয়ে দেখানো হতো। ডক্টর আশরাফ সিদ্দিকী আসার কারণে এই গুনাহ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর ওলি তো তারাই হয় যারা ভুল ত্রুটিকে শুধরিয়ে নেয়। আর এরা চিন্তা করতেছে আমার সব খুলে যাচ্ছে, ওরে বাবা কোন দিকে ঠেকাবো, দরকার নাই, ওর সে ফস করে বলে দাও ওই ভালো না, তাহলে তো আমার মুরিদ ঠিকই থাকবে। এত সহজ নয়। মানুষের চোখ আছে যে কানা, সেই ব্যক্তি তেঁতুল খেয়ে বলতে পারে আমি আম খাচ্ছি। ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস। একটা গাছ দেখলে চেনা যায় না, ফল দেখলে চেনা যায় এটা কিসের গাছ। গাছে তেঁতুল ধরে আছে, আর আপনার পীর সাহেব হুজুর যতই কোক বাবা এটা আমের গাছ। আপনার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বাহাদুর হুজুর, আপনার বাতিল 72 কোম্পানির হোক আর হুজুর হোক, যদি বলে বাবা এটা আমের গাছ, কয় হুজুর আমের তো বটে, কিন্তু আমগুলাকে বেঁকা বেঁকা। যারা অন্ধ তারা চোখ নাই, এখন টিপে টাপে দেখবে তো যে আমটা এরকম এরকম বেঁকা বেঁকা কেন, কয় আমার গাছের আমের বেঁকাই হয়। ঠিক আছে, আম যখন বেঁকা অসুবিধা নেই। এবার অন্ধ মুখের মধ্যে দেখছে মা আম তো মিষ্টি হয়, এটা এরকম পিতা কেন, টক কেন এরকম, কয় আমার গাছের আম টকই হয়। অন্ধকে দেখানো যায় তেঁতুলকে আম বানায়, যার চোখ আছে সে দেখবে এটা ডাইরেক্ট তেঁতুল দেখতেছি, আর লিখে রাখছে আমের গাছ, এটা ডাইরেক্ট ধোঁকাবাজ। মান ওয়াসা ফালাইসা মিন্না, নবীজির বুখারীর হাদিস। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আল্লাহর হাবিবের উম্মত নয়। এই জন্য আমার সম্মানিত প্রিয় মাথা তাজ হক্কানি আলেম ওলামা ওলিয়া উলিয়াগণ, আপনাদের খেদমতে আরজ করছি আমি গুনাহগার খাকসা নালাইক। আমার নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ, নয় নফসের গোলামি। আল্লাহর কসম, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম করে বলছি, আল্লাহর ঘরের মধ্যে বসে ওই মালিকের কসম, আমি কোনো নফসের গোলামি করে কথা বলি না। আমি কথা বলি আমার মালিকের পক্ষে, নবীজির পক্ষে। যারা মালিকের পক্ষে, নবীজির পক্ষে থাকবেন ইনশাআল্লাহ তাদেরকে মধুর মতো লাগবে। আপনি আমারই মুরিদ হতে হবে এরকম কোনো গল্প আমি করি নাই। পৃথিবীতে যেখানেই থাকবেন একজন হক ওলির মুরিদ হন, একজন হক্কানি ওলি গাছ থাকলে আমার এটা থাকা হয়ে যাবে। আপনি নবী এবং আল্লাহর সৈনিক হিসেবে কাজ করেন, ওটাই আমার সৈনিক। আমার মুরিদ হলে যে সৈনিক তা না। আমি দোয়ার মধ্যে কি বলি, একদিনেরও ভক্ত, ভক্ত মানে মুরিদ নয়, মুরিদ আলাদা ভক্ত আলাদা। কথা কি বুঝতে পেরেছেন? একদিনেরও ভক্ত, সে যে কোনো পীরের মুরিদ হোক, সে আমাকে ভক্তি করেছে, মহব্বত করেছে আল্লাহকে পাওয়ার জন্য, ওই ব্যক্তিও যেন দুনিয়াতে গয়বে মদত পায়, আখিরাতে যেন জান্নাত পায়। আমার দোয়ার মধ্যেও কোনো প্রকার আমি বিভেদ রাখি নাই। কথা বলতে গিয়ে মানুষকে চেষ্টা করেছি কি করে মানুষকে সংশোধিত হবে, মানুষের জীবনটা সংশোধিত করাই হলো মূল উদ্দেশ্য। না জানা জিনিস জানিয়ে দেওয়া, অবোঝা জিনিস বুঝিয়ে দেওয়া। বুঝতেন, জানতেন, স্বার্থের সিদ্ধির লক্ষ্যে নিজের আসল বুঝটা ভুলে গিয়ে নকল বুঝ দিয়ে ছিল আমের গাছ আপনার, সেখানে নিয়ে আসে ডাল লাগাইছেন এই কলম করে জামের গাছ। ওই জামের ডাল যতদিন না কাটবেন ততদিন পর্যন্ত আপনার গোড়া ঠিক থাকবে না। জামের গাছে জামে থাকবে, আমের গাছে আম থাকবে। আম গাছে জামের ডোল ধর লাগাবেন লাগে কেন? কথা করছেন না কেন? যেটা জামের গাছে জামের গাছ, বাতিল ফেরকা বাতিল ফেরকা, আপনি হক ফেরকা, আপনি আমের গাছ, আমের গাছে কোনো বাতিলের কোনো সুরত থাকবে না। বাতিল বাতিলই, বাতিলের কাছে বাতিল থাকবে। এই জন্য বলছি মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন সবাই, আমিন। আবু জাহেল বলল মোহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। এরপরে আসে বলছে মোহাম্মদ ইজ দ্য বিপরীত। আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে সেটা আমাদের সহ্য হয়? আল্লাহর হাবিব কি সুন্দর করেন, আবু জাহেল, এবার ওর নাম হয়ে গেল আবু জাহেল। ছিল কি? ছিল কি? এবার হয়ে গেছে আবু জাহেল। আমার নবীর মুখ থেকে ফুস করে বেরোয়। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু আপনি যা বলছেন ওরা তো আমারই কথা। ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে দিলেন, বন্ধু আসলে ঠিক করেছেন, খালি ওই আবু জাহেল না, অক যারা অনুসরণ করে সবাই জাহেল। জাহিলুন ওয়াইদা খাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল এক বচন, জাহিলুন বহু বচন। জাহেলরা ওরাই আপনাকে চিনে না নবী, টেনশন করেন না। আমি আমার নবীকে বলেছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সারা জগতের সকল কিছুর শ্রেষ্ঠ চরিত্রবান আপনি। আপনার চরিত্রের মধ্যে আবু জাহেল কলঙ্ক লাগাতে পারে না। আমি আল্লাহ আপনাকে কলঙ্ক থেকে মুক্ত করেছি। ওই চাঁদের মধ্যেও দাগ আছে, আপনার ভিতরে কোনো দাগ রাখি নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীতে এমন কোনো মানুষ আমি পাঠাই নাই, এমন কোনো নবীও পাঠাই নাই যে নবীর চরিত্রের চাইতে বড় চরিত্র আপনার হয়। উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র, আজিম। এই কথা আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল আপনি আপনার ভাষা আপনি ঠিক আছেন। আবু বকর লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলল, মুহাম্মদ ইজ দা বেস্টের বিপরীত। এবার আমি বলছি শোনেন, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো সুন্দর আর কেউ নাই। আবু বকরকে হুজুর বলেন, ইয়া আবা বাকরিন আনতা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। ইয়া আবা বাকরিন আপনি সত্য বলেছেন। ইয়া আবা জাহেলিন আপনিও সত্য বলেছেন। আবু জাহেল সবার দিকে হাসতেছে, দেখো সত্য কইছি। খুব খুশি, মহা খুশি, সত্য কইছি। ওই খারাপ কইছে সেটাও সত্য। আবু বকর বলেছেন ভালো, হুজুর বলেছেন সেটাও সত্য। আবু বকর চিন্তা করে, আবু জাহেল খুশি থাকবে তা তো হয় না। হুজুরের দিকে তাকাইব, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন আল্লাহর বন্ধু, আমি বুঝতে পারলাম না, ওই বেঈমান খারাপ বলল তাও সত্য, আবার আপনার আবু বকর বলল আপনি শ্রেষ্ঠ তাও সত্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আপনি বুঝেননি, আপনি বোঝেননি। আবু জাহেলের ভাষা ঠিক আছে, আপনার ভাষা আপনি ঠিক আছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আবু বকর? শোনো, আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মিরআতুল লিউম্মাতিহি। নবী রাসূলগণ উম্মতের কাছে, উম্মত কোনদিন নবী রাসূলের চরিত্রে কোনো প্রকার কিছুই করতে পারবে না। চরিত্রবান বললেও নবীরা নিষ্পাপ মাসুম, চরিত্রহীন বললেও নবীরা নিষ্পাপ মাসুম। উম্মত গুনাহগার, গুনার চোখে যা দেখবে সেটা তার নিজের চোখ, কিন্তু নবীর দিকে তাকাইলে যেটা গুনার চোখ গুনাহগার দেখে। সুবহানাল্লাহ। কারণ নবীগণ হচ্ছেন উম্মতের আয়নার মতো। কিসের মতো? কিসের মতো? আয়নার মতো। একটা আয়না সেটিং করেন, ওই আয়নার দিকে যদি বাঘ তাকায় বাঘের চেহারা দেখে, ওই আয়নার দিকে যদি সাপ তাকায় সাপের চেহারা দেখে, ওই আয়নার দিকে যদি মানুষ তাকায় মানুষের চেহারা দেখে, ওই আয়নার দিকে বুসালাক লোক তাকায় বুসা দেখে, ওই আয়নার দিকে চোকালাক লোক তাকায় চোকা দেখে। কথা কোন নাকি? আসলে আয়নার দোষ নয়, দোষ তার নিজের চেহারার। আবু বকর আপনি হলেন আফদালুন নাস বাদাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের পরে আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যার কারণে আপনার নবীকে আপনি শ্রেষ্ঠ দেখেছেন। আপনার নিজের শ্রেষ্ঠত্বের চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আয়নার মধ্যে আপনি দেখতে পেয়েছেন। আবু জাহেল ইজ দ্য ব্যাড অফ দিস ওয়ার্ল্ড। গোটা জগতের মধ্যে আবু জাহেল সবচেয়ে নিকৃষ্ট, এর চাইতে বড় নিকৃষ্ট আর কেউ নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক শ্রেষ্ঠ নবীকে চিনতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক আয়নার ভিতরে আবু জাহেলের নিকৃষ্ট চেহারাটা দেখতে পেয়েছেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রবান বলা অথবা চরিত্র ছাড়া বলা, এটার অধিকার কারণে কোনোই ফায়দা নেই। আমার আল্লাহ এই মাত্র নাজিল করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ
এই মুহূর্তে নির্দিষ্ট করে দিলেন, আমি হলাম সকল চরিত্রবানের উপরে চরিত্রবান। ও আবু বকর, এই দিক থেকে আপনি শ্রেষ্ঠ, এই দিক থেকে আবু জাহেল নিকৃষ্ট। এখন আবু জাহেলের রক্ত যাদের মধ্যে বচ্ছে, ও যদি পীর দাবি করে, যখন স্বার্থ থাকবে তখন আশরাফ বাবা, কথা কন না কেন? যখন স্বার্থের পক্ষে তখন উনি আমাদের ডক্টর আশরাফ সিদ্দিকী আমাদের অস্ত্র, কিন্তু যখন স্বার্থ কেটে যাবে, নফসের গোলামি করতে গিয়ে, অর্থের গোলামি করতে গিয়ে যখন মুরিদ টুরিদ কেটে যাচ্ছে, তখন চিন্তা করতেছে ও আর ভালো না। ঠিক আছে, আল্লাহর হাবিব কিন্তু হাদিস শেষ করেননি। হুজুর বলেছেন, আল মুমিনু মিরআতিল্লি আখিহি, একজন হক্কানি আল্লাহর ওলি দুনিয়ার অন্য মুমিনের কাছে আয়নার মতো। হক্কানি আল্লাহর ওলি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট সাপেক্ষে কথা বলবেন। এই কথা বলতে গিয়ে যাকে ভালো লাগবে, বোঝা যাবে সে ভালো মানুষ, তার নিজের ভালোর চেহারাটা ওই ওলি নামক আয়নার মধ্যে দেখতে পায়। আর হক্কানি ওলি আউলিয়া যখন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে কথা বলবেন, তখন যদি কেউ বলে না খারাপ মানুষ, তারা তার নিজের খারাপ চেহারাটা ওই ওলি নামক আয়নার মধ্যে দেখতে পায়। যেটা বলুন সুবহানাল্লাহ। এইটাই আমি বলবো, আসেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন যে আমরা কোথায় আছি। ইমামে আজম রহমতুল্লাহ আলাইকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে বলছে। আমি আপনাদের খেদমতে প্রতিটা মুহূর্তে একটি কথা বলি যে আমরা সংশোধন হতে চাই, কি ঠিক না? বা ঠিক, সংশোধিত হবো। ভুল তো থাকবেই, ভুলের ঊর্ধ্বে তো মানুষ না। তো আর হিউম্যান, হতে পারে মানুষের ভুল, কিন্তু ভুলটা ভুল বলে সংশোধন করলে আল্লাহ পাক সেই ব্যক্তিকে ভুলটা সংশোধন করে দিয়ে তার গুনার জায়গাটা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। তো কাজে আমরা তো ভুল সংশোধন করতে চাই, কি বলেন? চাই না? ইমাম আজমের ছবি দেখাচ্ছে গো, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। একটা মুস্তাহাব আমলকে বাড়ানোর জন্য 20 বছরের নামাজ কি একটা দুটা নামাজ? একটা দুটা? এতগুলি নামাজ দোহরায় পড়া এটা ছোটখাটো বিষয়? এরপরেও তার তাকওয়াতে একদিন ইমাম আজম রহমতুল্লাহি আলাই, তিনি তো কুফা নগরীর সবচেয়ে শ্রেষ্ঠ বিজনেসম্যান ছিলেন। কাপড়ের দোকান, বলে কিসের দোকান? কাপড়ের দোকান করতে গিয়ে একদিন তার সমস্ত কাপড়, বিশাল দোকান তো, লাখ লাখ দিরহাম বিক্রি হতো যেটাতে, তখন সেই সময়ের কথা বলছি। তো ইমাম আজম রহমতুল্লাহি আলাই তো বিশাল বড় বিজনেসম্যান ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। তার কাপড়ের যে লোকগুলি, যারা বিক্রেতা যারা ছিল, কর্মচারীদেরকে তিনি বলে গেলেন যে দেখো, অমুক গায়েটের মধ্যে একটা কাপড় রয়েছে, ওই কাপড়ের মধ্যে একটা কাপড় কাটা রয়েছে, দেখছেন? কোথায় কাটা সেটাও তিনি খুঁজে বার করছেন। একটা কাপড় কাটা রয়েছে, এগুলি রুহানিয়াত ছাড়া সম্ভব নয়। কাটা রয়েছে বাবা, যখন ওই কাপড়টা বিক্রি করবে তখন কিন্তু ওইটার অর্ধেক দাম ধরে দিবে এবং তাকে বলে দিবে। কারণ বিজনেসম্যান যদি আল্লাহওয়ালা হয়, সে যদি উল্টাপাল্টা না করে, ভেজাল না দেয়, মানুষকে ধোকা না দেয়। আত-তুজ্জারুস সাদিকু হাবিবুল্লাহ, সত্যবাদী বিজনেসম্যান, সত্যবাদী ব্যবসায়ী যারা খাদ্যের মধ্যে ভেজাল দিয়া মানুষের ক্ষতি করে না, পাথরের দুধ খাওয়ায় না, কি কোন আসেনি? পাথরের দুধ খাওয়াচ্ছে, তারপরে ডানো দুধ গুলে গুলে সেটা দুধ বানায়। আমি আপনাদের খেদমতে বলবো, বিজনেসম্যান, একই ব্যবসা আপনার ফরজ ইবাদতের সওয়াব হবে, একই ব্যবসা আপনার জাহান্নামের কারণ হবে, দুনিয়াতে গজবের কারণ হবে। খাদ্যের মধ্যে যদি ভেজাল দেন, আর যদি খাদ্যে যদি ওজনে কম দেন, আল্লাহ তুকসিরুল মিজান, আল্লাহ বলেছেন খবরদার ওজনে কম দেওয়া যাবে না। কিন্তু যদি কম দিয়েছেন, ভেজাল দিয়েছেন, বিশ্বাস করুন, কম দিয়া ভেজাল দিয়া 2, 4, 5টা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, টাকা হতে পারে, পয়সা হতে পারে, বাড়িতে শান্তি থাকবে না। বউ করবে ঘ্যানোর ঘ্যানোর, বেটি করবে প্যানোর প্যানোর, একটা জায়গায় শান্তি পাবেন না। দুনিয়ার সব টাকা আপনি কামাই করবেন 2 নম্বরই পদ্ধতিতে, মরে যাবেন আপনি, মরে কবরে 2 নম্বরীর জবাব দেবেন। আর আপনার বিয়ে বাচ্চা বসে বসে খাবে আর কবে আমার বাপ 2 নম্বর ছিল। কথা কোনি? 2 নম্বর বাপক কোনো বেটা স্বীকৃতি দেয়? মুখে মুখে বললো বাবা তুমি খুব ভালো, কিন্তু ভিতরে কয় বাবা তুমি ঘুষখোর। পাও 30,000 টাকা বেতন আর প্রতি মাসে 1 লাখ টাকা ব্যয় করেন, পান কই বাবা?
বেটা আপনার থেকে নিয়ে উড়োজাহাজ কিনে নেবে, কিন্তু ভিতরে খালি জিকির করবে আমার বাপ 2 নম্বর। দেখেন না কথা কনে, দেখেন আপনার ছেলে কোনোদিন স্বীকৃতি দেবে না, আপনার স্ত্রী কোনোদিন স্বীকৃতি দেবে না। কারণ আমি আমার সন্তানদের নিয়ে চলি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার নবীর সন্তান ছিল, ওলিয়া উলিয়ার সন্তান ছিল, আমরা বুঝি, ঠিক না ব্যাঠি? একটা জায়গায় 2 নম্বরই করে আপনি টিকবেন না, আপনার স্ত্রী পরিবার আপনাকে মেনে নেবেন না, নেবে? সেই জন্যই তো ওই লোকটা সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। কেন? কারণ স্ত্রী বোঝে আমার স্বামী কয় নম্বর। সন্তানরা বোঝে, মেনে নিবে না। আপনি খাবেন, খাওয়ান, হাজার খাওয়ান, মা আমি 4,000 টাকা বেতন পাই, জি আব্বা। আমি 40,000 টাকা শাড়ি নিয়ে এসে দিচ্ছি, জি আব্বা। 40,000 টাকা শাড়ি নেওয়ার বেটি কয় বাবা 4,000 টাকা বেতন পাইলো, 40,000 ব্যাপারটা কি? এ কোন দিক দিয়ে আসতেছে? বেটির ভিতরে জেকের হয়, আমার বাপ যতই 40,000 টাকা শাড়ি আমাকে দেখ, আমার বাপ ঘুষখোর। এই জন্য মুসলমান এত কামাইবে, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যেই উসিরা ঘুষ নিচ্ছেন, যেই ডিসি, যেই এসপি, যেই টিএনও, যেই ভাই আপনি ঘুষ খাচ্ছেন, রেডি হয়ে থাকেন পেট ফুটা হওয়ার জন্য। টুডে আর টুমারো সময় আসতেছে ভাই আল্লাহর কালাম বিরুদ্ধে কাজ করার জন্য, হক্কানি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য যতগুলি টাকা আপনার রক্তের ভিতরে ঢুকাইছেন, এগুলি ফুটু হয়ে বের না হওয়া পর্যন্ত আপনি মরতে পারবেন না, মরবেন না, খালি কামড়াবে। সেদিন কয়েকদিন আগে ঢাকাতে এক পুলিশে ফু দিয়ে আসলাম, পুলিশ অফিসার পাগল হয়ে গেছে আমার ওয়াজ শুনে। আমি বলছি যে আপনি যদি এই জিনিসটা আগে হতেন তাহলে ভালো হতো। বিছানায় পড়ে কাতরাচ্ছে, কই হুজুর আমার শান্তি নেই। কেন শান্তি নেই? কয় যে আমাকে তওবা করান। তাকে তওবা তো করবেনি, মনে মনে ভাবতেছি তওবা কি কবুল হবে? জীবনে যত মানুষকে কষ্ট দিয়েছেন, একজন পুলিশ অফিসার ইচ্ছা করলে মানুষকে শান্তি দিতে পারে। আপনি আসামির থেকেও টাকা নেন, আসামির থেকে টাকা, এই তাড়াতাড়ি বাইর থেকে পালে যা। আবার বাদি যায় তাক কয় কয়েকদিনের মধ্যে ধরে ফেল দিচ্ছি, টাকা দিয়ে যান। এরকম পুলিশ আছে না? আবার পুলিশ আছে দুনিয়া উল্টা পাল্টা হবে, জান বের হয়ে যেতে পারেন, 10 টাকা কামাই করে খাবো, আমি 1 পয়সা নিব না, বাবা চল তো ভালো পক্ষে কাজ করি। পুলিশ আছে না? এরা হবে খেলাফতের সৈনিক। সবই আছে, ভালো মন্দ না থাকলে ডিপার্টমেন্ট টিকবে না। এই যে করছেন, যত মাল কামাচ্ছেন, যত ধান্দাবাজি করছেন, আলহামদুলিল্লাহ, খালি খবর নিয়ে দেখেন কয়েকদিন পর আসতেছে চাকরি সারা জীবন আপনি থাকবেন না। কেউ লুলা, কেউ ল্যাংরা, কেউ কানা, কেউ ভিক্ষা, যারা যত মানুষকে কষ্ট দিয়েছেন এদের জিন্দগিতে জাকানদানি রয়েছে, মৃত্যু হবে না, বিপদ আপদ আড়ষ্ট না হওয়া পর্যন্ত বিপদ এদেরকে কামড়ে ধরবে। যাবি কই? লক্ষ মানুষকে কষ্ট দিয়েছিস, কাঁদাইছিস, আজকে তুই আরামে যাবি জান্নাতে? এত সহজ? হঠাৎ করে ডক্টর আশরাফ সিদ্দিক পাইছিস আর ফালদে তওবা করে জান্নাতে চলে যাবি? মন বলে প্রতিটা মানুষকে সংশোধন করে দিতে, কিন্তু হয় না। আল্লাহ এদের রহমত করুন সবে না। তো টাকা পয়সার ভিতরে যদি সমস্যা না থাকে, আপনি কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হন, এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর টাকা পয়সার মধ্যে যদি সমস্যা থাকে, ওটা 1 টাকার 5 টাকার 50 টাকায় হোক, এটা আপনার রক্তের ভিতর গিয়া কামড়াবে। অ্যালার্জি খাও জানি, খালি কামড়াবে। কিরে কামড়াই কেন? ডাক্তার কয় যে ভালো হবে না, সিলকে আমি উঠে যাচ্ছে, তাও চুলকানি ভালো হয় না। তারপরে মনে করেন যে পেটি ঘ্যান ঘ্যান, পেটি প্যান প্যান, বেটা বেটা বিকলাঙ্গ, আছে না? মেধা খারাপ, এদিকে কিডনি পচে গেছে, ঢাকায় যাও, ঢাকা বলতেছে অ্যাপোলো দাও, অ্যাপোলো থেকে করছে ইন্ডিয়াতে নিয়ে যাও, ইন্ডিয়া কয় এখন পাকিস্তান নিয়ে যাবে, পাকিস্তান বলতেছে এখন সিঙ্গাপুর নিয়ে যাবে, সিঙ্গাপুর করছে এই বাঁচবে না, টাকা পয়সা খরচ করায় সারা 5 কোটি টাকা খরচ করছে, লাস্টে কই বাঁচবে।
কথা বুঝতেছেন না বাবা? আপনি যত কিছু করেন সব কিছুর ভিতরে খেয়াল রাখবেন, চিন্তা করবেন আমি কয়জন মানুষকে কাঁদাইছি। অন্যায় ভাবে কাউকে কাঁদাতে পারবেন না। আমার নবী এবং আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই যদি কাঁদে কোনো আপত্তি নাই, জিহাদের সওয়াব পাবেন। আর আমার আল্লাহ এবং নবীর দুশ্মনী করতে গিয়ে একটা লোককে যদি আপনি কাঁদান, ওই কান্নার পানি যতদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কান্নার পানি হিসাবে তোমাকে কষ্ট না দিছে, ততদিন পর্যন্ত তুমি কবরে যেতে পারবে না, শান্তি পাবে না। কবর তো যাবাই, কবর শুধু না, কবর হাসুর মিজান পুলসিরাত সব জায়গায় বিপদ আছে, কিন্তু দুনিয়াতেই তোমাকে কষ্ট দেবে আল্লাহ। মানুষকে কাঁদানো আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহর ওলি বলে একটি মাত্র কাপড়ের ভিতর একটা কাটা রয়েছে, ফাটা রয়েছে, যদিও কিনতে আসল টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কিন্তু ওইটা তো তখন দেখা যায়নি। যারা বিক্রি করেছিল গাটের ভিতরে তো ওটা কাটা ফাটা ছিল, ওই দামে বিক্রি করলে অপরাধ ছিল না, কিন্তু আল্লাহর ওলি বলেন আমার কাছে ধরা পড়েছে, এটা এক দামে বিক্রি করতে পারবো না, কারণ আত্তুজারু সাদিকু হাবিবুল্লাহ। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়াতে চলতে গিয়া যদি তোমরা একটা পানের ব্যবসাও করো, ছোট্ট ব্যবসা করো, সেটা যদি হালাল ব্যবসা হয়, ওই ব্যবসার মধ্যে তুমি যে হালাল রুজি কামাই করবে, তোমার পরিবারের জন্য কতটুকু খাবারের দরকার হবে, সমস্ত খাবার অর্থায়ন সব কিছু কমপ্লিটলি সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। তুমি একটা রিক্সা চালক, রিক্সা চালাচ্ছ অথবা শ্রমিক মজুরের কাজ করছো, 2 নম্বরই যদি না করো, সলচাতুরি যদি না করো, তোমার ওই শ্রমিকের মধ্য দিয়া, রিক্সা ঠেলাওয়ালার মধ্য দিয়া তোমার বাড়িতে যত টাকার প্রয়োজন সকল টাকা ওখান থেকে আমার আল্লাহ পাক তোমাকে সাপ্লাই দেবে। অসংখ্য দলিল রয়েছে। হযরতে আল্লাহর নবী নাম হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম, তিনি ব্যবসা করতেন, টুপির ব্যবসা, মতান্তরে ব্যবসা করতেন, থলের ব্যবসা। 2টি রাওয়ায়াত আসছে আল্লাহর নবীর বাড়িতে কমপক্ষে 100-র বেশি, প্রায় 100-150 মানুষ খাবার লোক ছিল। সুবহানাল্লাহ বলেন। এতগুলি মানুষের খাবার মেইনটেইন করতেন। পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ, 4 জন বাদশাকে গোটা জগতের বাদশাহী আমার আল্লাহ দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠ এক বাদশার নাম মুসলমান, নাম তার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম। গোটা জগতের মধ্যে তাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। ওয়া আতাইনাহু মুলকান আযীমা। আল্লাহ বলেন তাকে আমি বিশাল বড় রাজত্ব দিয়েছিলাম, সব রাজত্ব তিনি কন্ট্রোল করতেন। কিন্তু সেই ব্যক্তি সারা জগতের সব কন্ট্রোল করার পরেও শুধুমাত্র কোষাগার থেকে 2 টাকা 5 টাকা নিলেও যে অপরাধ হবে এইটুকু খেয়াল করতেন। কোষাগার থেকে কোনো খাবার নিতেন না, পুরা পরিবারটা মেনটেন করতেন তিনি থলের ব্যবসা করে। কিসের ব্যবসা? থলের ব্যবসা করে মেনটেন করতেন। আল্লাহর কুদরত বলে, ওগো সুলাইমান নবী আলাইহিস সালাম, উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকায়, পুরা আকাশটা শুধু থলে আর থলে। কি ব্যাপার গো আল্লাহ? থলেগুলি বানাইলাম, বাড়িতে বানায়া বিক্রি করে দিলাম, লাখ লাখ টাকা কামাই করলাম বাড়িতে আমি পরিবার মেনটেন করার জন্য। ও দয়ার সাগর আল্লাহ, ও আমার মালিক, ও আমার খলিক, আমার রব, আমি সুলাইমান পয়গম্বর, আমি রাজকোষ থেকে কোন খাবার খাবো না, মানুষের রক্ত, মানুষের পয়সা যেন আমার পেটে না আসে, এই জন্য আমি এটা করলাম। আর আপনি দয়ার সাগর আল্লাহ, এ কি দেখাচ্ছেন আমার আল্লাহ? বিক্রি করলাম দুনিয়ায়, গেল উঠে আকাশে।
আমার আল্লাহ বলেন, ওগো সুলাইমান নবী আলাইহিস সালাম, গোটা জগতের মানুষগুলোকে বলে দিন, কেউ যদি ছোট্ট একটা ব্যবসাও করে আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, কোন মানুষকে ধোঁকা না দিয়া ওই মানুষটি ওই ব্যবসার ভিতরে যত টাকা পয়সার দরকার আমি আল্লাহ কুদরত থেকে আঞ্জাম দিয়ে থাকি। আমার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম আপনার বাড়িতে 100 থেকে 150 মানুষ খাবার খায়। এতগুলো মানুষের খাবার মেইনটেইন করতে গিয়ে কত লাখ কত হাজার টাকার প্রয়োজন হয়। এইগুলি আপনি টুপি অথবা এই যে থলেগুলি বিক্রি করেন, এত থলে ক্রয় করার মানুষ কোথায়? আপনার এলাকায় তো এত মানুষ নাই, এত থলে কিনবে কেডা? আমি আমার রহমতের ফেরেশতাদের কাছে দিনার দিরহাম দিয়ে আপনার কাছে পাঠাই, আপনার থলেগুলি ক্রয় করে নিয়ে ওইগুলিতে আপনার বাড়িতে প্রতিদিন কত টাকার প্রয়োজন ওই টাকাগুলি আমি কুদরত থেকে সাপ্লাই দে, আর ওই থলেগুলি আপনাকে দেখানোর জন্য আর আমি আকাশে সেটিং করে দিলাম। ওই থলেগুলির টাকা দিয়া হালাল রুজি আপনার বাড়িতে পাঠানোর দায়িত্ব যেমন আমার, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান মুত্তাকিরা ওরা যদি ব্যবসা করে চাকরি করে ওই টাকার ভিতরে আমি আল্লাহ বরকত দিয়া তার বাড়ি পরিবার মেইনটেইন করার ক্ষেত্রে আমি নিজেই দায়িত্ব গ্রহণ করি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওমর নবী সুলাইমান, আমার মুমিনেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ হয়ে যায়, ওদেরকে প্রতিটা মুহূর্ত সাহায্য করা, বিপদ থেকে বাঁচানো, অর্থ দেওয়া, ঋণ মুক্ত করা, ওদেরকে খাদ্য খাবার দেওয়া, পেরেশানি মুক্ত করা এবং কিয়ামতে জান্নাত দেওয়া, গুনাহ মাফ করে দেওয়া, সকল দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এভাবে ইয়া করে আমাদের কি বুঝাইলেন? আত-তুজ্জারুস সাদিকু হাবিবুল্লাহ, সত্যবাদী ব্যবসায়ী আল্লাহর বন্ধু। এরা সাধারণ দরজার মানুষ নয়। হুজুর বলেছেন সত্যবাদী যারা কাসেব বলা হয় চাকরিজীবী। কাসেবকে কি বলা হয়? চাকরিজীবী, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী যারা চাকরি করে অন্যের আন্ডারে, এদেরকে কাসেব বলা হয়। আল্লাহর বন্ধু বললেন শুধু কি ব্যবসায়ী সুলাইমান ছিল বলেই কি তাই শুধু জান্নাতি? আমি আল্লাহর বন্ধু বলে দিলাম আল কাসেবু হাবিবুল্লাহ, যারা সত্যবাদী, মানুষকে ফাঁকি দেয় না, কাজকর্ম করতে গিয়ে রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, অটো চালায়, অথবা যে কোনো কাজ করুক না কেন, এই কাজ করে যে পরিবার মেনটেন করে তারাও আল্লাহর বন্ধু হয়ে যায়। এই সত্যপন্থী ব্যবসায়ী হওয়া দরকার আছে না নাই? ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, বাবাজিরা এই কাপড়টা অর্ধ দামে বিক্রি করবে, অর্ধ দামে বিক্রি করে দিবে, যাকে দিবে তাকে যেন সেইটা বুঝে দেওয়া হয় এর ভিতরে ভেজাল রয়েছে। এই কথা বলে তিনি দোকানদারদের কাছে, বিক্রেতাদের কাছে দায়িত্ব দিয়া মুফতি মুহাদ্দিসের কাজে, মুফাসসিরের কাজে, দ্বীনের কাজে, আল্লাহর সন্তুষ্টির কাজে, ওয়াজ নসিহতের কাজে বের হয়ে চলে গেলেন। বিকাল বেলা যখন চলে আসলেন, রাতের বেলা আল্লাহর ওলি এবার সমস্ত দোকানের হিসাব গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। কোন ইমাম আজম যার তাকওয়ার এত দূর পর্যন্ত পজিশন, কাবা ঘরের ইমামের পিছে নামাজ পড়লেন না শুধুমাত্র মহিলাকে পড়ানোর জন্য, ঠিক না? ঠিক, মহিলাকে পড়ানোর জন্য কাবার পিছে ইমামের পিছে নামাজ পড়ে না, কারণ মহিলাকে পড়ালে সে ব্যক্তি ফাসেক হয়, কি হয়? গুনাহগার হয়।
আল্লাহ বলেছেন, তিনি দলিল দিয়ে দিলেন। আল্লাহ বলেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতাংশ আল্লাহ পাকের ওলি বলে দিলেন, আমার আল্লাহ বলেছেন যারা গুনাহ করে, কবিরা গুনাহে গুনাহগার, এদেরকে অনুসরণ করো না, এদের অনুকরণ করো না, এদের পিছে নামাজ পড়ো না। কাজে আমি কি কোরআন মানবো না আপনাকে মানবো? ওই ইমাম সাহেব সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেব কয় না, না কোরআন মানতে হবে। তাহলে এই জন্যই তো আপনাকে মানতে পারলাম না, আমার ভিতরে নফসের গোলামি নেই, আমি আমার কোরআন মানতে গিয়ে আপনাকে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো ইমাম আমার। আল্লাহ পাক বললেন পরনারী পরপুরুষ দিকে চোখ পড়তেই পারে, হাই লো করতে হবে, ঠিক না? বা ঠিক? এখন বাড়ি বাড়ি পড়াচ্ছে পুরুষেরা, মনে আছে আপনাদের? এই পুরুষরা পুরুষের কাছে পড়বে, পুরা এলাকার পুরুষরা পুরুষের কাছে পড়বে, পারেন না? আপনার পড়ার দরকার আছে, আপনি পড়বেন। আপনি পড়ে গিয়ে আজকে আলিফ শিখছেন, আপনার বিবিকে আলিফ শিখান। আপনি বা শিখেছেন, আপনার বিবিকে বা শিখান। আপনি সূরা ইখলাস শিখেছেন, আপনার স্ত্রীকে সূরা ইখলাস শিখান। আপনি কোরআন শরীফ পুরাটা শিখেছেন, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি কোরআন শরীফ শিখান। অসুবিধা আছে? তাহলে তো হয়ে যায়। মহিলা শিখবে না কে কইছে? 100% মহিলা শিখবে। পুরুষেরা শিখে আসবে, পর পুরুষের কাছে মহিলা শিখবে না, আপন পুরুষের কাছে মহিলা শিখবে। এরপরে 2-4টা মহিলা যখন তৈরি হয়ে গেল, ওই মহিলাকে পড়াবে। কথা বোঝেননি আমার? এই তো হয়ে গেল। মহিলা কেন পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু এগুলি ধান্দাবাজি চলছে। ওয়াজ করার জন্য হাজার হাজার পুরুষ আছে, মহিলা ওয়াজ করার দরকার কি? উদ্দেশ্য কি? ধান্দাবাজি, দলের স্বার্থ, মাল কামায়ের ধান্দা, মানুষকে দাউস বানানো। যেই পুরুষগুলা মহিলাদের ওয়াজ শুনতেছে, এরা সব দাউস হচ্ছে। পরনারীর ওয়াজ শোনা যায়? পরনারী তার ওয়াজ কেন আমি শুনতে যাব? মোবাইলের মধ্যে ইন্টারনেটে পর্যন্ত দিয়ে দিচ্ছে মহিলার ওয়াজ। হাই রে, কি ওয়াজ গরম ওয়াজ। আমি দেখি মদিনা শরীফে এক হুজুর এই ফেসবুকে মহিলার ওয়াজ শুনতেছে। হুজুর এটা কি কয়? ওয়াজ মারছেন আপনি? শিখেননি কোনোদিন ওয়াজ? মহিলাদের শুনতেছেন? কই না, ভাল লাগে, মহিলার ওয়াজ ভাল লাগে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কাকে কি বলবো? কাজে আমার বিরুদ্ধাচরণ করার জন্য তো রেডি থাকতেই হবে। যদি আমার বিরুদ্ধাচরণ 2 নম্বর মৌলবী, 2 নম্বর পিসাব না করে, তাহলে আমি হকের উপর থাকবো কেমনে? হকের উপর থাকতেই হবে। সারা জগৎ যদি উল্টা পাল্টা হয়ে যায়, হক থেকে দূরে সরে যাওয়া যাবে। হকই। হককে দেখে বাতিল কোম্পানি ভয় পাবে, ভয় পায় বলে তাদের বিরুদ্ধে চলে যায়। কষ্ট হয় আপনাদের? হাই রে, আপনাদের তো নামাজের সময় পার হয়ে গেল। পার হয়ে গেছে? যারা নতুন আসছে তারা ভাবতেছে নামাজ হয় কখন? মনে হয় মাগরিবের সাথে পড়বে। নামাজের টাইম ফোনে চিনেন তো? কয়টা পর্যন্ত? হ্যাঁ, এটা যে মনে থাকে, এই উসুল মনে রাখবেন। আসরের আজান পর্যন্ত নামাজের অক্ত মনে থাকবে, তাহলে আর বাতিল ফেরকা ধোকা দিতে পারবে না। বাতিল ফেরকা কয় ভাই নামাজের সময় কমে, ভাই আপনি এখানে যখন নামাজের সময়টা পার হয়ে যায় তখন একটু আজানটা দিয়ে দিয়ে কথা কমে যায়। ওই মুন্সিক বলা পারবেন না? মুন্সিক বলবে ভাই আমার হুজুর তো আজকে 3:30 নামাজ পড়াইছে। কহ তাহলে নামাজের সময় পার গেছে না? হয়ে গেছে তো, আপনি কালকে 3:30 একটু আজানটা দিয়ে দিন। না, তা দেওয়া যাবে না। তাহলেই বোঝা যাচ্ছে যে নামাজের রক্ত এখনো। হ্যাঁ, এই তো বুঝছেন। তাহলে মৌলবি ধরা খেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত পরবর্তী নামাজের আজান চলবে না, যতক্ষণ পর্যন্ত আগের ওয়াক্ত থাকবে। মনে থাকবে তো এটা? মাশাআল্লাহ। তারপর তো আমরা ক্যালেন্ডার দিছি, 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার দেইনি? এই ক্যালেন্ডার মধ্যে ভুল থাকে, বাতিল 72 কোম্পানিকে তো আমি চ্যালেঞ্জ দিয়ে দিছি, বের কর কোন নামাজের ওয়াক্ত কয়টা থেকে কয়টা মধ্যে থাকে, আমি দিয়ে দিছি তো। আমি তো ওপেন সিক্রেট, আমি তো গোপন নাই, এটা ইন্টারনেটেও দেওয়া হয়েছে। তোমরা বের করো। ডক্টর আজম সিদ্দিকী নামাজের টাইম ভুল দিছে, ধরো আমাক। আমি সবই তো ওপেন সিক্রেট করে দিয়েছি, তারপরে মানুষকে ধোকা দাও কেন যে নামাজের সময় পার হয়ে নামাজ পড়ায়? বাবাজিরা আমার, সময় একটু ব্যয় করার অনুসরণ শিখুন। কারণ সময় ব্যয় করলে প্রত্যেক ঘন্টার বিনিময় 100 বছরের নফল নামাজ রোজার সওয়াব পেয়ে যাবেন। এক জামানা সোবতে বা আউলিয়া, এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতেরাজ সাদ সালে তোআত বেরিয়া, বেহতেরাজ সাদ সালে তোআত বেরিয়া। একটা মুহূর্তকাল, একটা ঘন্টা কাল যদি কোনো
হক্কানি আল্লাহর ওলির দরবারে আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য সত্য মানার আশায় 1 ঘন্টা কাল যদি অবস্থান কেউ করে, আমার নবীজির হাদিস মন্থন করে ইমামে রুমি মসনবী শরীফের ভিতরে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লেখেন, 1 ঘন্টার বিনিময়ে 100 বৎসরের বেরিয়া কবুলযোগ্য নামাজ রোজার সওয়াব দেওয়া। এরা কি শয়তান পেতে দিতে চায়? শয়তান চায় যে কি করে ও কারো উষ্টা খাওয়াবো, যাদেরকে নামাজ পড়তে না পারে, ওযু করতে না পারে, ওদের সারা জীবন নাপাক থাকে। কি কথা করছেন না কেন? আর সেই লোকটা পাক বানায় দিচ্ছে। শয়তান চায় সারা জীবন ওখানে ন্যাকাট করে রাখতে, সেই লোকটা কি করে সুন্দরী জামা পরে দিচ্ছে। শয়তানের মাথা ঠিক আছে? এই জন্য তো এক এক সময় এক এক হুজুরের মাথা পরে কয় যে ওখানে যাস না। ওটা হুজুর হচ্ছে না, ওই হুজুরের উপর শয়তান বসছে। তা আমরা ইমামে আজম রহমতুল্লাহ কথা বলতেছিলাম, বুঝতেছেন? ইমামে আজম বাড়িতে আসলেন, এসে দেখেন ওই দিন মতান্তর আছে 90 লক্ষ, মতান্তরে 90,000, 90,000টাই প্রাধান্য পাবে। 90,000 দিনার দিরহাম, তখন তো টাকা ছিল দিনার আর দিরহাম। কথা বুঝতেছেন নাকি আপনারা? দিনার বলা হয় সোনার টাকা, 1 ভরি, একটা টাকা, বুঝতেছেন? আর দিরহাম বলা হয় একটা রূপার টাকা। 90,000 দিনার দিরহাম টাকা সেই দিন কামাই হয়েছে, অর্থাৎ পুরা দোকানের বেশি কাপড় চোপড় বিক্রি শেষ। আল্লাহর কুদরতি খেলা চলছে। দেখি ইমাম আজম, আপনি কেমন ইমাম আজম দেখি। ইমাম আজম রহমতুল্লাহ আসলেন, এসে বলতেছে, বাবারা মেলা বিক্রি করেছো, আমার দোকানের অনেকখানি অংশ বের হয়ে গেছে, ব্যাপারটা কি? কই হুজুর, আজ যে বিক্রির ঠেলা, চারদিক থেকে খালি আসতেই থাকে মানুষ, কে আসছে আল্লাহ জানে। ইমাম আজম বলে, বাবা আমি একটা কথা বলে গেছিলাম। কি কথা? ওই যে একটা কাপড় অমুক গাঁটের মধ্যে ছিল, ওর মধ্যে একটা কাটা কাপড় ছিল, ওইটা তো অর্ধেক দাম দিয়ে বিক্রি করার কথা ছিল এবং যাকে দিবে বলে দেওয়ার কথা ছিল। সেটা বুঝতে না পারে যে ডক্টর কি ইমাম আজম রহমতুল্লাহ আলাইয়ের দোকানের থেকে কাপড় নিয়ে আসি আমি ঠকছি। এ কথা বলার অধিকার যেন তার না থাকে। এটা শুধু এই দুনিয়ায় নয়, আখেরাতেও যেন আমার আল্লাহর কাছে বলতে না পারে। যেরকম তো এটা কি বলে দেওয়া হয়েছে বাবারা? সবাই জিভায় কামড় দিয়েছে। হুজুর কি কইলেন? আমরা তো এত চাপের মধ্যে ছিলাম, কোন কাপড় কোথায় ওটা মনে রাখারই সুযোগ নাই। ইমাম আজম রহমতুল্লাহ আলাই মনটা খারাপ করলেন। তোমরা এটা করলে, যা দায়িত্ব দিলাম, তোমরা কি আমাকে জাহান্নামী বানাতে চাও? আমার ব্যবসা কি আমি জাহান্নামী করার জন্য করেছি? ইমামে আজম রহমতুল্লাহ আলাই বলেন, রে বাবাজিরা, ভুল করেছো। আমরা হলে ভুলের কথা বলে আমরা কর্মচারীকে দিতাম। কথা বল, ভুল করেছো, তোমার চাকরি থাস ভাগ। কিন্তু ইমাম ভালো করে জানেন আজকে আমার পরীক্ষা নেওয়া হচ্ছে। ও আমার মালিক, ও আমার খালিক, ও আমার রব, কত দূর পরীক্ষা নেবেন আপনি? পরীক্ষা দিতে আমি রাজি রয়েছি। আমার পরীক্ষায় আমি ফেল করব না আল্লাহ, আপনি দয়া করে আমাকে পরীক্ষায় পাশ করার তৌফিক দেবেন। আমি ইন্ডিকেট করতে পারতাম ওই কাপড় কোথায় গেল, কার বাড়িতে গেল, তাও আমি আপনার কাছে সাহায্য নিয়ে ওইটা আমি সেটিং করতে পারতাম, তাকে আমি ডোনেশন দিতে পারতাম। করলাম না মালিক, করলাম না। আজকের দিনে 90,000 দিনার দিরহাম বিক্রি হয়ে গেছে। পুরা দিনার দিরহাম আপনার নামে, আপনার রাস্তায় আমি ওয়াকফ করে দিলাম। আপনার নামে আমি ওয়াকফ করে দিলাম। আমি তো আপনার কাছে কাঁদলে আপনি বলে দিতে পারতেন অমুক জায়গাতে, অমুক গ্রামে, অমুক বাড়িতে এই কাপড়টা গেছে, আমি তার থেকে আমি এটা ডোনেট করে দিতে পারতাম। কিন্তু করবো না আমার মালিক। আমি আপনার কাছে ওই সাহায্য চাচ্ছি না। আমি সাহায্য চাচ্ছি, আমি আপনার কাছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি পরীক্ষায় পাশ করতে চাই। আমার আজকে 90,000 দিরহাম দিনার বিক্রি হয়েছে। 90,000 দিনার বোঝেন কত টাকা হতে পারে?
সম্পূর্ণটা আপনার রাস্তায় ব্যয় করে দিলাম। সেই ওলি, তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলা হচ্ছে, তাই বলে ছবি করছে। মানুষ এত নিচে নামে কেমনে? আল্লাহ সবাইকে সত্য বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহ করে কবুল জুমা সুন্নাত 4 রাকাত আদায় করুন, সময় 5 মিনিট। আগামী থেকে চেষ্টা করব 1:30 থেকে 1:30-2:15 মধ্যে নামাজ পড়ানোর চেষ্টা করবেন। চেষ্টা করা হবে, দেখা যাক কি হয়। চেষ্টা তো বহুদিন থেকে করতেছি, পারতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।